Yes, sir. Yes, sir. আচ্ছা, সো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এইচটিটিপি স্টার্ট করছিলাম। সো এইচটিটিপি তে আমরা শুরু করে ফেলি। সো আমরা হচ্ছে কানেকশন টাইপ দেখছিলাম, রাইট? সো ওটা আমরা আবার একটু রিক্যাপ করব। সো তার আগে হচ্ছে আমরা একটু দেখি যে এইচটিটিপি এর হচ্ছে বেসিক্যালি আমরা যখন রিকোয়েস্ট পাঠাই বা রেসপন্স রিসিভ করি, হ্যাঁ, ওইটার হচ্ছে ওইটা দেখতে কেমন হয় আর কি। আমি একটু রেকর্ডটা অন করি। আচ্ছা, সো সো এখানে দেখো যে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো যে এইচটিটিপি যে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সো এই রিকোয়েস্টটা আসলে পাঠানোর সময় ওই রিকোয়েস্ট আসলে কি যায়, হ্যাঁ, ওটার যে হেডারটা আমরা দেখবো, হেডারে আসলে কি কি থাকে। সো আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর সময় যে আমরা ইউআরএল মানে যে ইউআরএল দিয়ে রিকোয়েস্ট করি, ওই ইউআরএলটা হচ্ছে আসলে মানে ইউআরএল এ কি কি থাকে, ওটা কি কি ভাগ, এগুলো আমরা অলরেডি দেখছি। সো ফার্স্টে একটু দেখবো যে এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজে কি কি থাকে। সো দেখো এখানে হচ্ছে একটা রিকোয়েস্ট মেসেজের একটা ফরম্যাট দেওয়া আছে। সো ফার্স্টে হচ্ছে থাকে আমার দেখো মেথড। সো মেথড বলতে হচ্ছে এইচটিটিপির অনেক বেশ কয়েকটা মেথড আছে রিকোয়েস্টে। ফর এক্সাম্পল গেট মেথড হতে পারে, গেট, পোস্ট, পুট, ডিলিট, এগুলো বিভিন্ন টাইপের মেথড আছে যে আমি আসলে ওয়েবসাইট থেকে হচ্ছে ডেটা রিড করতে চাচ্ছি, ফেচ করতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে কোনো ডেটা হচ্ছে পাঠাতে চাচ্ছি। এগুলো হচ্ছে বিভিন্ন রকম মেথড আমরা ইউজ করতে পারি। হুম এরপরে হচ্ছে একটা মানে সেপারেটর থাকবে। সো মানে মেথডের পরে হচ্ছে একটা সেপারেটর থাকবে যে দুটা আলাদা ফিল্ডকে ভাগ করার জন্য। এরপরে হচ্ছে ইউআরএলটা থাকবে, যে হচ্ছে সেপারেটর বলতে স্পেস, এরপরে হচ্ছে ইউআরএল। সো ইউআরএল এ হচ্ছে আমরা হচ্ছে কোন ইউআরএল এ অ্যাক্সেস করতে চাচ্ছি ওইটার হচ্ছে অ্যাড্রেসটা থাকবে। এন্ড এরপরে হচ্ছে থাকবে আমাদের ভার্সন। সো এই এইচটিটিপির বেশ কয়েকটা ভার্সন আছে। আমরা হচ্ছে দেখবো যে 1.1, তারপরে HTTP 2, HTTP 3 ও থাকতে পারে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম ভার্সন আছে। সো HTTP কোন ভার্সনটা ইউজ করে হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি, সো ওই ভার্সনটা হচ্ছে এখানে দেওয়া থাকবে। এরপরে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের হেডার ফাইল নেম। হ্যাঁ, মানে বিভিন্ন রকম হেডার থাকবে। সো হেডার গুলা কয়েকটা আমরা দেখবো। হ্যাঁ, হেডার মানে প্রত্যেকটা হচ্ছে এরকম একটা কি ভ্যালু পেয়ার থাকবে, ঠিক আছে, যে এখানে একটা কি এন্ড ওটার করেসপন্ডিং একটা ভ্যালু থাকবে, এরকম অনেকগুলা কি ভ্যালু পেয়ার থাকবে। এন্ড এই হেডার শেষে আমার হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট এরকম এন্টায়ার বডি থাকবে আর কি। আমার বডিতে হচ্ছে ডেটা থাকতে পারে আরো এক্সট্রা, ঠিক আছে। সো স্ট্রাকচারটা কি বুঝতে পারছি যে আসলে কি কি থাকে? মানে আমাদের আসলে এই যে ফিল্ড গুলো, একটা ফিল্ড আমরা দেখবো, ওগুলো দেখে হচ্ছে কিছু ইনফরমেশন বের করতে হবে। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো মানে কেউ যদি কিছু মিস করো হচ্ছে আমাকে ইন্টারাপ্ট করবা, ঠিক আছে, কারণ হচ্ছে অনলাইন ক্লাসে তো আমি বুঝতে পারি না আসলে কি কি বুঝতেছো না, কি মনোযোগ দিতেছো কিনা। সো একটু হচ্ছে আমাকে ইন্টারাপ্ট করবা। আচ্ছা, সো এখানে দেখো একটা আমরা এক্সাম্পল হচ্ছে দেখতেছি একটা সিম্পল রিকোয়েস্ট। সো এখানে দেখো ফার্স্টে কি দেওয়া আছে, একটা গেট লেখা আছে, তার মানে হচ্ছে আমাদের মেথডটা হচ্ছে গেট। হ্যাঁ, সো মানে গেট মেথড মানে হচ্ছে আমরা ওয়েব সার্ভার থেকে হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে ফেচ করতে যাচ্ছি, একটা অবজেক্ট রিসিভ করতে যাচ্ছি, ঠিক আছে। সো দেখো মানে ওই উপরে যে ফরম্যাট দেওয়া আছে ফরম্যাটের সাথে যদি ম্যাচ করে দেখো, এটা হচ্ছে আমাদের মেথডটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দেখো ইউআরএলটা, যে হচ্ছে আমি যে অবজেক্টে চাচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে index.html এই অবজেক্টটা রিসিভ করতে চাচ্ছি, এটা হচ্ছে কোনো একটা ডিরেক্টরিতে আছে। ওইটার যে ওই কোন লোকেশনে আছে ওইটা হচ্ছে আমি কি বলতেছি এখানে বলে দিচ্ছি, ইউআরএল হিসেবে বলে দিচ্ছি যে ঠিক আছে আমি হচ্ছে এই ইউআরএল এ গেলে হচ্ছে অবজেক্টটা পাবো। এরপরে দেখো ভার্সন, দেখো এইচটিটিপি 1.1 এই ভার্সনের এইচটিটিপি হচ্ছে আমরা ইউজ করতেছি। সো ওই জন্য ভার্সন 1.1 দেওয়া আছে। আচ্ছা, এরপর যে স্ল্যাশ আর স্ল্যাশ এন দেওয়া আছে, এটা বেসিক্যালি হচ্ছে এটা দিয়ে আমরা নিউ লাইন মিন করতেছি, ঠিক আছে, যে স্ল্যাশ এর মানে হচ্ছে ক্যারিয়াস রিটার্ন, আর স্ল্যাশ এন মানে হচ্ছে আমার হচ্ছে লাইন ফিল। তো এই স্ল্যাশ আর স্ল্যাশ এন দিয়ে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে এই লাইনটা শেষ, এরপর হচ্ছে নেক্সট লাইনে যাইতে হবে। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমাদের দেখো অনেকগুলো কি ভ্যালু পেয়ার থাকবে, যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের বিভিন্ন প্রপার্টি থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে আমার হোস্ট, যে আমি আসলে কোন কোন ডোমেইনে বা কোন আইপি অ্যাড্রেস বা কোন ডোমেইন নেমে হচ্ছে আমি অ্যাক্সেসটা করতে যাচ্ছি। হ্যাঁ, সো এই যে এই ওয়েবসাইট, এটা একটা ডোমেইন, সো এটার একটা আইপি অ্যাড্রেস থাকবে, ওটা আমরা পরে রিজলভ করবো। বাট হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে আমরা হচ্ছে রিকোয়েস্টটা করতে যাচ্ছি। সো এই ওয়েবসাইটে রিকোয়েস্ট করতেছি এন্ড এরপরে দেখতেছি সেটা হচ্ছে ইউজার এজেন্ট। সো আমি হচ্ছে যেই সফটওয়্যার ইউজ করে বা আমি হচ্ছে কোন অ্যাপ্লিকেশনের
অ্যাপ্লিকেশন ইউজ করে হচ্ছে ওয়েব রিকোয়েস্টটা করছি। তো এখানে দেখা একটা দেওয়া আছে যে আমরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের এই ভার্সনটা 3.6.10 এই ভার্সনটা ইউজ করে হচ্ছে এই রিকোয়েস্টটা করছিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট। সো এটা বোঝাচ্ছে যে হচ্ছে আমার আমি যে রিকোয়েস্ট করছি এন্ড এটার এগেনস্ট একটা রেসপন্স পাবো, ওই রেসপন্স আমাকে একটা অবজেক্ট পাঠাবে। হ্যাঁ, ওই অবজেক্টটা আসলে কি টাইপের হবে, হ্যাঁ, মানে কি টাইপের অবজেক্ট হচ্ছে আমি রিসিভ করব, ঠিক আছে। আমি সব টাইপের অবজেক্ট তো হচ্ছে অ্যাকসেপ্ট করব না। ফর এক্সাম্পল আমি অনলি হচ্ছে এইচটিএমএল ফাইল আর হচ্ছে যে জিআইএফ ফাইল বা জেপিগ ফাইল এগুলো হচ্ছে আমি অনলি রিসিভ করব, ঠিক আছে। এর বাইরে হচ্ছে অন্যগুলো আমি অ্যাকসেপ্ট করব না। এরপরে হচ্ছে আছে আমাদের অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ। এটা মিন করে যে হচ্ছে আমি কোন ল্যাঙ্গুয়েজের কোন ল্যাঙ্গুয়েজের ভার্সনটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করবো। তো একটা ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজের একটা ভার্সন থাকতে পারে, হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক এক রকম ভার্সন থাকবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে বলে দিচ্ছি যে ঠিক আছে আমি এফআরতে ফ্রেঞ্চ ভার্সনের ওয়েবসাইটটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো এই রিকোয়েস্ট করলে হচ্ছে ওই যে ওয়েবসাইটটা আমরা রিসিভ করবো ওটা আসলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হবে, যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল থাকে আর কি, ঠিক আছে। এন্ড এরপরে হচ্ছে দেখো যে কানেকশনে যে ক্লোজ লেখা আছে এটার মানে হচ্ছে আমরা এইচটিটিপি এর নন পারসিস্টেন্ট কানেকশনটা ইউজ করতেছি। তার মানে হচ্ছে আমার এক একটা অবজেক্ট রিসিভ করেই হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট রিসিভ করার জন্য হচ্ছে নতুন একটা কানেকশন ওপেন করে ফেলবো, ঠিক আছে। মানে একটা প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা কানেকশন থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি যে আমার হচ্ছে রিকোয়েস্টের কোন কোন ফিল্ড আসলে কি জিনিস মিন করতেছে? স্যার এই ভ্যালু পেয়ারটা কি মানে লিংক টু লিংক ভ্যারি করবে? তুমি তুমি তোমার রিকোয়েস্ট ফর্ম মানে ফর্ম করে পাঠাচ্ছ না, এখন তুমি ডিফারেন্ট হচ্ছে ভ্যালু দিয়ে পাঠাতে পারো। হ্যাঁ, তো তুমি তুমি এটা ডিপেন্ড করে যে তুমি হচ্ছে কি টাইপের রিকোয়েস্ট করতেছো। তুমি নিজের মতো কাস্টম রিকোয়েস্ট পাঠাতে পারো। হ্যাঁ, মানে আমার আমার ওয়েব ব্রাউজার হচ্ছে এটা তো অটোমেটেড বানায় পাঠায় দেয়। তুমি চাইলে নিজে কাস্টম নিজে একটা রিকোয়েস্ট বানায় পাঠাতে পারো। হ্যাঁ, যে বিভিন্ন রকম ভ্যালু তুমি নিজের মতো সেট করবা। এটা 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 পসিবল আর কি। সো এটা এটা আসলে কোনো রকম ফিক্সড ইয়া না যে এরকমই হইতে হবে। অবশ্যই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়েস্টের জন্য ডিফারেন্ট হবে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। সো এটা গেল হচ্ছে আমাদের রিকোয়েস্ট মেসেজের ফরম্যাট। সো আমরা এখন দেখবো হচ্ছে আমার রেসপন্স মেসেজের ফরম্যাটটা কেমন হয়। সো যে মেথডের টাইপ যেটা বললাম যে আমাদের বিভিন্ন রকম মেথড থাকতে পারে, ফর এক্সাম্পল গেট, পোস্ট, হেড। সো এই যে গেট মেথড কি করতেছে আসলে বেসিক্যালি আমার ওয়েব সার্ভার থেকে ডেটা রিসিভ করার জন্য ইউজ করতেছি আমরা, যে আমি কোনো একটা অবজেক্ট চাই ওয়েব সার্ভার থেকে, ওইটা হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট করলে ওটার ওই অবজেক্টটা হচ্ছে আমার ওয়েব সার্ভার আমাকে পাঠিয়ে দিবে। আর পোস্ট রিকোয়েস্ট হচ্ছে নর্মালি আমরা ইউজ করি আমার ওয়েব সার্ভারকে আমার কোনো ডেটা হচ্ছে পাঠানোর জন্য, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি একটা ফর্মের ইনপুট ওয়েব সার্ভারকে পাঠাবা, তো ওই ফর্মের ইনপুটটা পাঠানোর জন্য নর্মালি হচ্ছে আমরা এরকম পোস্ট রিকোয়েস্ট ইউজ করি। পোস্ট রিকোয়েস্ট মানে কি বলছি, আমি একটা ডেটা পোস্ট করতেছি, ঠিক আছে। আর হেড এই যে এই মেথডটা কিন্তু একটা মানে মানে ইন্টারেস্টিং একটা মেথড। হ্যাঁ, হেড মেথড দিয়ে বেসিক্যালি আমাদের গেট মেথডের মধ্যে কাজ করতেছে। জাস্ট হেড মেথড অনলি হেডারটা ফেচ করে, ও হচ্ছে ডেটা ফেচ করে না, ঠিক আছে। সো ফর এক্সাম্পল তোমার যদি এরকম দরকার হয় যে তোমার অনলি হেডারটা দরকার, হেডার দেখে তুমি হচ্ছে ওয়েব সার্ভারের কোনো ইনফরমেশন জানবা বা ট্রাবল শুট করবা, তখন হচ্ছে আমরা হেড মেথডটা ইউজ করে অনলি হেডারটা ফেচ করব, ঠিক আছে। আমরা অনলি রেসপন্স হেডারটা ফেচ করব, রেসপন্সের ওই বড় কোনো ডেটা থাকলে ওগুলো আর ফেচ করবো না। সো এইটা হচ্ছে হেড মেথডের হচ্ছে আমার সিগনিফিকেন্স। সো এই তিনটা মেথড হচ্ছে আমার এইচটিটিপির যে ফার্স্ট ভার্সন 1.0 এটাতে হচ্ছে এক্সিস্ট করে। সো এইচটিটিপির যে নতুন ভার্সন আরেকটা আছে সেটা হচ্ছে 1.1 মানে পরের ভার্সনটা। তো এখানে হচ্ছে আমরা আরো কিছু এক্সট্রা হচ্ছে মেথড অ্যাড করছি, যেমন হচ্ছে পুট বা প্যাচ। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফাইল আপলোড করার জন্য বা ডাটা আপলোড করার জন্য হচ্ছে ইউজ করি। এন্ড হচ্ছে ডিলিট, ঠিক আছে। তো ডিলিট মেথড হচ্ছে আমরা সার্ভার থেকে কোনো ডেটা ডিলিট করতে হলে বা কোনো অবজেক্ট ডিলিট করতে হলে তখন আমরা হচ্ছে এই ডিলিট মেথডটা ইউজ করি, ঠিক আছে। বাট কমনলি কিন্তু হচ্ছে গেট আর পোস্ট মেথডই খুব হচ্ছে ওয়াইডলি মানে বেশি ইউজ থাকে। তো বাট হচ্ছে কোন মেথড হচ্ছে কি কাজ করে এটা আমাদের জেনে রাখা দরকার, কারণ হচ্ছে রিসেন্ট হচ্ছে দেখা যাচ্ছে কোন জায়গায় ইউজ হইতেছে। সো এগুলো হচ্ছে জেনে রাখতে হবে যে আসলে কোন মেথডটা কি কাজ করতেছে। আচ্ছা, সো যেটা বললাম যে ফর্মের ইনপুটটা পাঠানোর জন্য আমরা নর্মালি পোস্ট মেথডটা ইউজ করি। আর হচ্ছে আমরা যদি হচ্ছে গেট মেথড ইউজ করে কোনো ডেটা পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে আমরা আমাদের বডিতে কিছু ডেটা পাঠাতে পারবো না, আমাদের হচ্ছে
ইউআরএল এর থ্রুতেই ডেটাটা পাঠাইতে হবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েতে হচ্ছে আমরা ডাটা পাঠাইতে পারি। হ্যাঁ, সো পোস্ট মেথড ইউজ করলে হচ্ছে আমরা দেখো যে রিকোয়েস্টের দেখো যেখানে রিকোয়েস্টের যে ফরম্যাট দেখছিলাম আমরা, সো রিকোয়েস্ট দেখো যে এন্টার বডি লেখা আছে না, মানে যে বডিতে হচ্ছে আমরা ডেটা পাঠাতে পারতাম যদি হচ্ছে আমরা পোস্ট মেথড ইউজ করতাম। বাট গেট মেথড ইউজ করে হচ্ছে আমরা এখানে বডিতে ডেটা পাঠাতে পারবো না, আমরা হচ্ছে ইউআরএল এই হচ্ছে ডেটা পাঠাই দেবো, ঠিক আছে। ছোটখাটো কোনো ডেটা থাকলে ইউআরএল এর থ্রুতে আমরা ওটা পাঠাতে পারবো। আচ্ছা, সো ফর এক্সাম্পল দেখো যেখানে আমরা হচ্ছে এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে এরপরে বোঝাচ্ছে যে হচ্ছে আমার রিকোয়েস্টে কিছু প্যারামিটার পাঠাতে পারি আমরা, ঠিক আছে। যে মাঙ্কি এন্ড ব্যানানা এর মানে হচ্ছে আমরা মাঙ্কি এন্ড ব্যানানা এই দুটা ভ্যালু হচ্ছে আমরা ওয়েব সার্ভারকে হচ্ছে পাঠাচ্ছি, ঠিক আছে। সো এন্ড এই এন্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের প্যারামিটার গুলা হচ্ছে আলাদা করি। তো এই পর্যন্ত কি সবাই মানে বুঝতে পারছি যে কোনো সমস্যা আছে কিনা? এগুলো হচ্ছে একটু কমন টপিক দেখে একটু ফাস্ট আগাচ্ছি, তো কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। স্যার গেট মেথড দিয়ে যেহেতু আমরা ইউআরএল এ ডেটাটা পাঠাচ্ছি, সেক্ষেত্রে কি আমরা মানে ডেটা সাইজটা কি কম হবে নাকি? হ্যাঁ, ছোট ছোট হইতে হবে। নরমালি হচ্ছে বডিতে ডেটা পাঠাইতে হলে আমরা তো পোস্ট মেথড ইউজ করি, ঠিক আছে। জি স্যার। আর গেট মেথড নরমালি হচ্ছে গেট মেথড তো আসলে ডেটা পাঠানোর জন্য আসলে ইউজ করার কথা না, বাট স্টিল হচ্ছে আমরা ছোটখাটো ডেটা হচ্ছে আমাদের পাঠাইতে হয়। ফর এক্সাম্পল তুমি কোনো একটা সার্চ করতেছো, সার্চের কিছু প্যারামিটার পাঠাইতে হইতেছে, তুমি আসলে কি সার্চ করতেছো, সবকিছুর জন্য ছোটখাটো কিছু কাজের জন্য যে গেট মেথডে আমাদের ডেটা পাঠাতে হয়, তাই না। সো ওই জন্য হচ্ছে আমরা এরকম ইউআরএল এর থ্রুতে হচ্ছে পাঠাই দিই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো হচ্ছে এখানে একটা এরকম মেথডের একটা টেবিল টাইপের দেওয়া আছে, যে কোনটা কি কাজ করতেছে ওটার একটা সিম্পল ডেসক্রিপশন, ঠিক আছে। সো এরপরে যেটা আমরা দেখবো যে আমাদের রেসপন্স মেসেজটা হচ্ছে আসলে কেমন হয়। সো রেসপন্স মেসেজ মেথডে অনেকটা সেম টাইপের স্ট্রাকচার, জাস্ট হচ্ছে উপরে হচ্ছে আমার একটা স্পেশাল জিনিস আছে, সেটাকে দেখো আমার হচ্ছে স্টেটাস কোড, ঠিক আছে। স্টেটাস কোড আর হচ্ছে ফ্রেজ, রাইট। ভার্সন তো হচ্ছে আমরা অলরেডি আগের এইচটিটিপি রিকোয়েস্টেই দেখছি যে হচ্ছে আমার এইচটিটিপি কোন ভার্সনটা হচ্ছে আমরা ইউজ করতেছি। তো ওইখানে স্টেটাস কোড হচ্ছে কি, আমরা হচ্ছে এরকম অনেকেই ফেস করছি, রাইট, যে হচ্ছে এরকম রিকোয়েস্ট করলে এরকম দেখায় যে 404 নট ফাউন্ড, রাইট, বা হচ্ছে এরকম ফরবিডেন, বিভিন্ন টাইপের জিনিসপাতি আমরা হচ্ছে ফেস করছি না। সো ওই যে আমার রেসপন্সটা আসলে কি, যে আমি আসলে আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে নাকি ফেল করছে, নাকি আমি অথরাইজড না, আমাকে তো একটা স্টেটাস জানাতে হবে, মানে আমার সার্ভার থেকে জানতে হবে, রাইট। তো এই যে সার্ভার আমাকে স্টেটাস কোড দিয়ে হচ্ছে বুঝাই দেয় যে আসলে তোমার আমি যে রিকোয়েস্টটা করছিলাম ওই রিকোয়েস্টে হচ্ছে আসলে কি হয়েছে, হ্যাঁ, মানে ওই রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে কিনা, ঠিক আছে। সো এরকম অনেকগুলো স্টেটাস কোড আছে, এন্ড ওটার করেসপন্ডিং একটা মিনিংও হচ্ছে ফ্রেজে হচ্ছে বলে দেওয়া থাকে, যে ওকে নাকি ফরবিডেন নাকি হচ্ছে নট ফাউন্ড, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম আমার ফ্রেজ থাকে। তো এই স্টেটাস কোড আর ফ্রেজ দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে আমার কি হয়েছে। এরপরে হচ্ছে এরকম অনেকগুলো কিয়ার ভ্যালু পেয়ার থাকবে, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউট হচ্ছে এখানে সেট করা থাকবে। সো আমরা দেখি যে কি কি থাকতে পারে। একটা সিম্পল এক্সাম্পল, যে এখানে কি আছে দেখো, যে ফার্স্টে হচ্ছে দেখো যে এইচটিটিপির ভার্সনটা বলে দেওয়া আছে যে আমি 1.1 ভার্সন ইউজ করতেছি। এরপরে দেখো যে 200 মানে হচ্ছে স্টেটাস কোড 200 এর মানে হচ্ছে ওকে, যে আমি যে রিকোয়েস্টটা করছিলাম ওইটা আসলে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, এন্ড ওটার হচ্ছে মানে কারেক্ট একটা রেসপন্স হচ্ছে সে জেনারেট করে আমাকে পাঠাতে পারছে, ঠিক আছে, রিকোয়েস্টটা ওকে আছে। আচ্ছা, এরপরে দেখো আমার অনেকগুলো কিয়ার ভ্যালু আছে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল ডেট, যে আমার হচ্ছে আমি হচ্ছে কখন আমার কোন টাইমে হচ্ছে আমি রেসপন্সটা পাইতেছি, হ্যাঁ, তো কোন টাইমে রেসপন্সটা জেনারেট হয়েছে ওইটার টাইমটা বলে দেওয়া আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে কোন সার্ভারটা আসলে কি টাইপের সার্ভার, হ্যাঁ, ওয়েব সার্ভারটা আসলে কি টাইপের সার্ভার, তো এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে অ্যাপাচের 2.0.52 এই ভার্সনের একটা ওয়েব সার্ভারটা এখানে ইউজ করা হচ্ছে। আর ওয়েব সার্ভারটাতে আসলে কোন অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে ওটাও বলে দেওয়া আছে, যে সেন্টস অপারেটিং সিস্টেমটা হচ্ছে ওয়েব সার্ভারে হচ্ছে ইউজ হচ্ছে। আচ্ছা, এখন এরপরে বলে দেওয়া আছে দেখো যে লাস্ট মডিফাইড। সো এইটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ফিল্ড, এটা আমরা একটু পরে আবার এক্সপ্লোর করব। সো এটা বেসিক্যালি মিন করে যে আমার ওয়েব সার্ভারের যে কন্টেন্টটা আছে বা যে অবজেক্টটা আমরা পেজ করতে চাচ্ছি ওই অবজেক্টটা হচ্ছে লাস্ট কখন মডিফাইড হয়েছে, হ্যাঁ। সো এখানে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এই যে এই টাইমে বিকাল 5টায় হচ্ছে লাস্ট মডিফাই হয়েছে।
এরপরে হচ্ছে একটা ট্যাগ দেওয়া আছে যে আমার ওয়েব সার্ভারে যে অবজেক্ট আমরা ফেচ করতেছি ওটার একটা ইউনিক ট্যাগ বা আইডি মতো একটা চিন্তা করতে পারো, যে ওই এটা ইউনিক ট্যাগ দিয়ে আমরা ওই ওয়েব সার্ভারের যে অবজেক্ট বা কন্টেন্ট ওটার একটা ভার্সনকে আমরা আইডেন্টিফাই করতেছি। সো এটাও হচ্ছে আমাদের আহ আমাদের আইডেন্টিফাই করতে কাজে লাগবে যে আসলে যে কন্টেন্ট যেটা আমরা ফেচ করতে চাচ্ছি ওইটা আসলে কোন ভার্সনের কন্টেন্ট। দেখা যাচ্ছে সেম কন্টেন্ট আপডেট হয়েছে, তো তখন ওটা ট্যাগ চেঞ্জ হবে। তো আমরা ট্যাগ দেখে বুঝবো যে আমার এটা আসলে ডিফারেন্ট ভার্সন সেম কন্টেন্টের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমার রেঞ্জেস। তার মানে হচ্ছে যে আমি বাইটে হচ্ছে আমার কন্টেন্টটা হিসাব করতেছি, মানে কন্টেন্টের সাইজটা হচ্ছে আমরা বাইটে হিসাব করতেছি, ঠিক আছে। আর কন্টেন্ট লেন্থ হচ্ছে 2652, তার মানে হচ্ছে আমি যে কন্টেন্টটা বা যে ডেটাটা ফেচ করতেছি ওটা হচ্ছে 2652 বাইটের ডেটা, ঠিক আছে। 2652 বাইট হচ্ছে আমি এই রিসিভ করবো আমার এই এইচটিটিপি রেসপন্স মেসেজে। এরপরে হচ্ছে আমার দেখা আছে যে কিপ অ্যালাইভ, তার মানে হচ্ছে আমার হচ্ছে কতক্ষণ হচ্ছে এটা অ্যালাইভ থাকবে, ঠিক আছে। যে আমার দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড হচ্ছে আমার 10 সেকেন্ড পরে হচ্ছে এই আমার মানে কানেকশনটা টাইম আউট হয়ে যাবে, মানে 10 সেকেন্ড পর্যন্ত এই কানেকশনটা ওপেন থাকবে। হুম। আর হচ্ছে ম্যাক্স হচ্ছে 100, তার মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম হচ্ছে এখানে 100 সেকেন্ড হচ্ছে আমি এখানে মানে সেশনটা হচ্ছে অ্যাক্টিভ রাখতে পারবো, ঠিক আছে, বা হচ্ছে এই কানেকশনটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কানেকশনটা দেখো ক্লোজ বলে দেওয়া আছে, এর মানে হচ্ছে আমার কানেকশনটা কি, এটা একটা নন পারসিস্টেন্ট কানেকশন, ঠিক আছে। অলসো হচ্ছে আমার কন্টেন্টের টাইপটা কি, তার মানে হচ্ছে আমার যে ডেটাটা আছে ওটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ডেটা মানে টেক্সট টেক্সট টাইপের ডেটা, এইচটিএমএল ফাইল একটা, ঠিক আছে। এন্ড হচ্ছে ক্যারেক্টার সেটও বলে দেওয়া আছে যে কোন ক্যারেক্টার সেট হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ফিল্ড দিয়ে হচ্ছে আমরা স্পেসিফাই হচ্ছে করে দিচ্ছি যে আসলে ডেটার বিভিন্ন প্রপার্টি, যে ডেটা মানে জাস্ট হেডার দেখে বুঝবো আসলে ডেটাতে কি কি আছে, কত বাইটের ডেটা, হ্যাঁ ডেটাটা দেখতে কেমন, এসব অনেক আইডিয়া হচ্ছে আমরা এই হেডার দেখে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। তো এটা তো স্যার রিকোয়েস্টের রেসপন্সের এইচটিএমএল রেসপন্সের হেডলাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ওকে আসে তাহলে হচ্ছে আমারটা রিসিভ করতে পেরেছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে এই রেসপন্সে যে ওকে বাদে আর কোনো স্ট্যাটাস কি আছে? এবং আরো আছে ওকে কিছু লিস্ট আমরা দেখবো, ঠিক আছে। এটা তো একটা সিম্পল এক্সাম্পল হিসাব করছি, বাট আরো হচ্ছে আমরা কয়েকটা রিকোয়েস্ট দেখি, যেমন হচ্ছে স্ট্যাটাস কোড কি কি থাকতে পারে। তো যেমন দেখো যে এখানে এরকম বিভিন্ন স্ট্যাটাস আছে এবং এদের হচ্ছে একটা ক্লাসিফিকেশন আছে, চিন্তা করো যে হচ্ছে যে টু টু দিয়ে যেগুলো শুরু ওগুলো হচ্ছে সাকসেস, ঠিক আছে। হ্যাঁ, আর 4 দিয়ে যদি কোনো কিছু শুরু হয় এটার মানে হচ্ছে আমার ক্লায়েন্ট এন্ড থেকে কোনো এরর হয়েছে, যেমন 404, তার মানে আমি এমন একটা রিকোয়েস্ট করছি যে অবজেক্টটা আসলে এক্সিস্ট করে না, তার মানে আমি ভুল রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তারপরে যে 5 দিয়ে কোনো স্ট্যাটাস কোড শুরু হলে ওটার মানে হচ্ছে আমার সার্ভারের এরর, মানে সার্ভার হচ্ছে সার্ভারে কোনো ঝামেলা হয়েছে, ঠিক আছে, সার্ভার ওটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারে নাই। তারপরে হচ্ছে যেমন 3 দিয়ে শুরু হলে আমার হচ্ছে রিডিরেকশন, মানে হচ্ছে আমার ডেটাটা হচ্ছে অন্য জায়গায় মুভ হয়ে গেছে বা অন্য জায়গায় যাইতে হবে, ঠিক আছে, যে আমাকে রিডিরেক্ট করতে বলতেছে। আচ্ছা, সো এরকম হচ্ছে কিছু স্যাম্পল কোড আছে, ফর এক্সাম্পল 100 কন্টিনিউ, ঠিক আছে, যে এই পর্যন্ত রিকোয়েস্ট যেটা করছে ওটা ঠিক আছে, যে ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টটা হচ্ছে আবার করা উচিত, হ্যাঁ ঠিক আছে, যে ওই রিকোয়েস্টের হচ্ছে কন্টিনিউ করতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সার্ভার হচ্ছে একটা স্টিল একটা ওকে দিচ্ছে, এটা হচ্ছে মানে ইন্টারমিডিয়েট একটা স্টেজ চিন্তা করতে পারো। হ্যাঁ, এরপরে হচ্ছে 200 তো ওকে আমরা জানি। সো দেখো 300 শুরু মানে রিডিরেকশন, রাইট, মানে হচ্ছে আমার ডেটাটা কোথাও মুভ হয়ে গেছে, ঠিক আছে, যে পার্মানেন্টলি মুভ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার ডেটাটা অন্য একটা সাইটে চলে গেছে, ওখানে হচ্ছে আমাকে রিকোয়েস্ট করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে হচ্ছে যেমন 400 মানে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, মানে হচ্ছে যে রিকোয়েস্ট আমি করছি ওটা আসলে ইনভ্যালিড একটা রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্টটা হচ্ছে সার্ভার বোঝে নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে 404 নট ফাউন্ড, এটা খুব কমন। আর এরকম দেখো যে 505 মানে হচ্ছে আমার এইচটিটিপি ভার্সনটা হচ্ছে সাপোর্টেড না। এমন হইতে পারে যে আমি মনে করো এইচটিটিপির একটা আপডেটেড ভার্সন দিয়ে রিকোয়েস্ট করছি, বাট সার্ভার হচ্ছে এত আপডেটেড ভার্সন হচ্ছে বোঝে না, সার্ভার হচ্ছে একটু পুরাতন ভার্সনের এইচটিটিপি সাপোর্ট করে, তখন তো ও হচ্ছে ভার্সনটা সাপোর্ট করবে না, ঠিক
ঠিক আছে, বা হচ্ছে আমার এন্ড থেকে দেখা যাচ্ছে আমি এমন একটা পুরাতন ভার্সন দিয়ে রিকোয়েস্ট করতেছি যেটা আসলে সার্ভার সাপোর্ট বন্ধ করে দিচ্ছে। তো এইরকম বিভিন্ন কেসে হচ্ছে কিন্তু আমাদের ভার্সন নট সাপোর্টেড এরর আসবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু কমন হচ্ছে আমাদের রেসপন্স কোড, এগুলো দেখে আমরা আমাদের বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে মোটামুটি একটু মুখস্থ পাঠ গেলাম, শেষ করে ফেললাম যে হচ্ছে আসলে রিকোয়েস্ট রেসপন্সটা দেখতে কেমন হয়। তো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কানেকশন টাইপ। সো এটা হচ্ছে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি ক্লাসে, জাস্ট হচ্ছে একটু রিক্যাপ যে হচ্ছে আমাদের নন পারসিস্টেন্ট কেসে কি হয়। আচ্ছা, কেউ একটু রিক্যাপ করতে পারবা যে নন পারসিস্টেন্ট কেসে কি হচ্ছিল আমাদের? স্যার নন পারসিস্টেন্ট কেসে স্যার এইচটিটিপি হচ্ছে রিকোয়েস্ট দুইবার আসে, একটা হচ্ছে টিসিপি এর জন্য আর একটা হচ্ছে রিকোয়েস্টের জন্য। আর পারসিস্টেন্টে স্যার জাস্ট একবারই আসবে, মানে প্রত্যেক রিকোয়েস্টের জন্য টিসিপি বারবার কল হবে নন পারসিস্টেন্ট। এক্স্যাক্টলি, মানে হচ্ছে আমি নন পারসিস্টেন্ট কেসে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা টিসিপি কানেকশন ওপেন করতে হচ্ছে, হ্যাঁ। আর পারসিস্টেন্ট কেসে অনলি একটা টিসিপি কানেকশন ওপেন করে আমি সবগুলো অবজেক্ট ফেচ করতে পারবো, ঠিক আছে। বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তো এটাতে সুবিধা কি যে আমার যখন অনেকগুলো অবজেক্ট ফেচ করতে যাব তখন হচ্ছে আমার পারসিস্টেন্ট কেসে হচ্ছে আমার টাইমটা ওভারহেডটা কম হবে, রাইট। সো এইখানে যেটা কিছু ইস্যু থাকতে পারে যে আমাদের হচ্ছে কানেকশনটা দেখা যাচ্ছে অনেক সময় ক্লোজ করা লাগতে পারে, হ্যাঁ। ফর এক্সাম্পল কি আমার কানেকশন দেখা যাচ্ছে যে আমি এরকম মনে হইতেছে যে আমি প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা কানেকশন যদি ওপেন করি তো কানেকশনটা ক্লোজও করা লাগবে, রাইট। তো ওইটা আমরা কেন হচ্ছে কাউন্ট করতেছি না। নর্মালি যেটা অনেক সময় বেশিরভাগ কিছু যেটা হয় যে আমরা একটা কানেকশন ওপেন করি, একটা অবজেক্ট ফেচ করি, বাট সেকেন্ড অবজেক্ট ফেচ করার জন্য আমরা নতুন আরেকটা কানেকশন ওপেন করি আগের কানেকশনটা ক্লোজ করার আগে, রাইট। সো এরকম প্যারালাল অনেকগুলো কানেকশন আমাদের ওপেন থাকে। সো এই কারণে জাস্ট হচ্ছে ওপেনের টাইমটুকু আমাদের ওভারহেড হিসেবে আমরা আপাতত অ্যাড করবো, ঠিক আছে। সো রাউন্ড ট্রিপ টাইম নিয়ে হচ্ছে তো আমরা অলরেডি ডিসকাস করছি যে রাউন্ড ট্রিপ টাইমটা কি জিনিস। যে হচ্ছে আমার ছোট একটা প্যাকেট বা ছোট একটা বাইট যদি হচ্ছে আমি আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে যাওয়া এন্ড সার্ভার থেকে ক্লায়েন্টে আসার যে মোট সময়, এটা আমার রাউন্ড ট্রিপ টাইম, রাইট। সো এইখানে হচ্ছে নন পারসিস্টেন্টের কেসে হচ্ছে আমার তাহলে কি ট্রান্সমিশন মানে টোটাল হচ্ছে টাইমটা কত লাগতেছে প্রত্যেকটা অবজেক্টের জন্য, 2টা আরটিটি প্লাস একটা ফাইল ট্রান্সমিশন টাইম, রাইট। আচ্ছা, আর হচ্ছে পারসিস্টেন্টের কেসে হচ্ছে আমার একটা আরটিটি হচ্ছে আমার টিসিপি কানেকশনের জন্য, আর একটা আরটিটি আর একটা এফটিটি হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের জন্য, ঠিক আছে। সো ওইটার ইকুয়েশনটা একটু দেখি যে পারসিস্টেন্ট কেসে কি হচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার তাহলে কি, এটা হচ্ছে নন পারসিস্টেন্ট কেসে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন আছে। সো এটা আমরা একটু দেখি এটা কিভাবে করবো। সো এখানে দেখো কি প্রবলেমটা বলে দেওয়া আছে যে আমাদের ওয়েব পেজটা হচ্ছে এরকম 10টা অবজেক্ট আছে, ঠিক আছে। ওয়েব পেজে 10টা অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্টের সাইজ হচ্ছে 10 MB, ঠিক আছে। এখন আমার বলছে যে হচ্ছে আমি 100 Mbps এর ট্রান্সমিশন লাইন হচ্ছে আমরা 100 Mbps এর ট্রান্সমিশন লাইন আমরা ইউজ করতেছি, ঠিক আছে। এখন তাহলে আমাদের এই ফাইল ট্রান্সমিশন টাইমটা কত হবে যদি আমরা নন পারসিস্টেন্ট HTTP ইউজ করি? জাস্ট হচ্ছে ফাইল ট্রান্সমিট করতে কত টাইম লাগবে? স্যার সরি স্যার, কোশ্চেনটা রিপিট করবেন প্লিজ। মানে এখানে বলছে যে আমার হচ্ছে একটা অবজেক্টের সাইজ হচ্ছে 10 MB, ঠিক আছে। জি। আর আমি 100 Mbps এর লাইন ইউজ করতেছি, তাহলে আমার একটা ফাইলটা ট্রান্সফার করতে কত টাইম লাগবে? 10 সেকেন্ড, সরি 0.1 সেকেন্ড। 10 MB কে 100 Mbps দিয়ে ভাগ দেব। সো একটু ইয়ে আছে যে এটা মেগাবাইটে আছে, সো 8 দিয়ে গুণ করতে হবে। সো বেসিক্যালি 80 MB, রাইট। সো 80 বাই 100, হ্যাঁ। সো 0.8 সেকেন্ড হওয়ার কথা, ওকে। সো একটা কোশ্চেন স্যার, এটা হচ্ছে 100 মেগাবিট পার সেকেন্ড আর এটা হচ্ছে মেগাবাইট। হ্যাঁ, উপরে মেগাবাইট, মানে সাইজটা হচ্ছে 10 মেগাবাইটে। আচ্ছা, সো তাহলে যেটা হচ্ছে আমার প্রত্যেকটা অবজেক্টের ট্রান্সমিট হইতে 10.8 সেকেন্ড লাগতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আবার টিসিপির কানেকশনের জন্য আবার এক্সট্রা টাইম লাগবে, রাইট। দেখো এখানে কি বলছে যে 25 মিলি সেকেন্ড লাগতেছে হচ্ছে আমার, হ্যাঁ, যে টিসিপি রিকোয়েস্ট পিসি থেকে সার্ভারে পাঠাইতে। এখন সার্ভার থেকে পিসি থেকে সার্ভারে
একটা টিসিপি প্যাকেট পাঠাবো, সেটা হচ্ছে 25 মিলি সেকেন্ড লাগতেছে। তাহলে আবার তাহলে কি সার্ভার আমাকে রিপ্লাই দিবে না? সার্ভারও তাহলে কত 25 মিলি সেকেন্ড লাগবে, রাইট, আমাকে পাঠাইতে। তাহলে হচ্ছে আমার টোটাল আরটিটি কত হইলো এখানে? তাহলে এখানে আমাদের আরটিটি কত হবে? আরটিটি আরটিটি হচ্ছে টিসিপি মিলিসেকেন্ড হয় প্লাস যত রিকোয়েস্ট করতে যাচ্ছে তত। না, এখানে হচ্ছে একটা আরটিটি ভ্যালু কত এখানে? সো এটা কি এইচটিটিপি এর আরটিটি অর টিসিপি আরটিটি? না মানে বেসিক্যালি সেম আমরা হিসাব করব, ঠিক আছে? ছোট একটা প্যাকেট পাঠাতে কত সময় লাগতেছে, ঠিক আছে? তো এখানে দেখো পিসি থেকে সার্ভারে একটা ছোট প্যাকেট পাঠাইতে, ফর এক্সাম্পল টিসিপি রিকোয়েস্ট ছোটই হবে, তো পিসি থেকে সার্ভারে পাঠাইতে 25 মিলি সেকেন্ড লাগছে, তাই না? তাহলে হচ্ছে আবার সার্ভার থেকে পিসিতে ব্যাক করতেও আমরা সেম টাইম লাগবে আমাদের, ঠিক আছে? তাহলে টোটাল 50 মিলি সেকেন্ড লাগতেছে হচ্ছে আমাদের টিসিপি রিকোয়েস্ট কানেকশনটা ওপেন হইতে, রাইট? তো তার মানে হচ্ছে আমার হচ্ছে তাহলে কি হইতেছে যে একটা আরটিটি হচ্ছে আমার এখানে 50 মিলি সেকেন্ড, রাইট? এরকম আমার প্রত্যেকটা অবজেক্টের জন্য কি 2টা করে আরটিটি লাগতেছে, প্লাস আমার কি 0.8 সেকেন্ড লাগতেছে হচ্ছে অবজেক্ট ট্রান্সফার করতে। এরকম আমার টোটাল 10টা অবজেক্ট আছে। তাহলে কত লাগতেছে আমার টোটাল? তাহলে কত 900 মিলি সেকেন্ড লাগে না প্রত্যেকটা অবজেক্টের জন্য? যে 800 মিলি সেকেন্ড হচ্ছে ফাইল ট্রান্সফার টাইম, আর হচ্ছে 50 মিলি সেকেন্ড ইন্টু 2 মানে 100 মিলি সেকেন্ড হচ্ছে আরটিটি টোটাল, রাইট? তার মানে হচ্ছে আমার 900 মিলি সেকেন্ড লাগতেছে হচ্ছে টোটাল হচ্ছে টাইম পুরো 10টা অবজেক্ট ফেচ করতে। এটা ক্যালকুলেশন কি সবাই বুঝতে পারছি? স্যার একটু লিঙ্ক করলে ভালো হয়, এভাবে মানে মুখে বোঝা যাইতেছে না। আচ্ছা বুঝতে পারছি, একটু দাঁড়াও। আচ্ছা 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 একটু হচ্ছে তাহলে হচ্ছে আমি একটু এটা করি। সো আচ্ছা আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমার দেখো কি ছিল যে 25 মিলি সেকেন্ড হচ্ছে আমার কি 25 মিলি সেকেন্ড হচ্ছে আমার কি পিসি থেকে সার্ভারে যাওয়ার টাইম, ঠিক আছে? তাহলে হচ্ছে সার্ভার থেকে পিসিতে আসার টাইম কত? 25 মিলি সেকেন্ড না, রাইট? সো তাহলে হচ্ছে আমার টোটাল টাইম কত? তাহলে পিসি থেকে সার্ভারে যাওয়া দেন হচ্ছে আমার পিসিতে ব্যাক করা, এই টোটাল টাইম কত? তাহলে 25 প্লাস 25 ইকুয়াল টু কি 50 মিলি সেকেন্ড না, রাইট? তার মানে এইটাই কি তাহলে এটাই আমার আরটিটি না, যে পিসি থেকে সার্ভারে একটা প্যাকেট পাঠাবো, দেন সার্ভার থেকে আবার পিসিতে ব্যাক করবে, এই টোটাল টাইমটাই কি তাহলে আমাদের আরটিটি, রাইট? রাইট, এটাই আমাদের আরটিটি। এখন আমার নন পারসিস্টেন্ট কেসে আমার রুলটা কি ছিল যে 2টা আরটিটি প্লাস একটা ফাইল ট্রান্সমিশন টাইম, তাই না? এখন ফাইল ট্রান্সমিশন টাইম আমরা কত বের করছিলাম যে 10 মেগাবাইট ডিভাইডেড বাই 100 এমবিপিএস, রাইট? এটার মানে কি 10 মেগাবাইট মানে হচ্ছে কি 80 মেগাবিট, রাইট? 80 মেগাবিট ডিভাইডেড বাই 100 এমবিপিএস, তার মানে কত? আমার বেসিক্যালি 800 মিলি সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমার যদি আমি জাস্ট সিম্পল এখন যোগ করি তাহলে কত আসে? 800 মিলি সেকেন্ড প্লাস 2 ইন্টু 50, তার মানে আমার কত? 900 মিলি সেকেন্ড, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? আচ্ছা সো এইটা গেল হচ্ছে আমাদের সিম্পল একটা ক্যালকুলেশন। সো নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট এইচটিটিপি। সো এখানে হচ্ছে কি, এটা তো আমরা আইডিয়া তো জানি যে হচ্ছে আমার একটা কানেকশনের থ্রুতে হচ্ছে আমরা অনেকগুলো অবজেক্ট সেন্ড করতেছি। সো এই কেসে হচ্ছে আমরা এরকম পাইপলাইন ইউজ করতে পারি যে রেসপন্সের জন্য ওয়েট না করে আমরা পরপর অনেকগুলো রিকোয়েস্ট একসাথে পাঠিয়ে দিব, আবার অনেকগুলো অবজেক্ট পরপর একসাথে রিসিভ করবো, ঠিক আছে? এটা করে আমাদের টাইম একটু হচ্ছে কম লাগবে, হ্যাঁ, যে আমাদের আরটিটিটা হচ্ছে আমরা একটু কমাতে ফেলতে পারতেছি। আচ্ছা সো
এই গেল হচ্ছে আমাদের পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট আইডিয়া। সো এখানে দেখো নন পারসিস্টেন্ট আর পারসিস্টেন্টের মধ্যে হচ্ছে তাহলে বেটার পারফর্ম কার করার কথা, পারসিস্টেন্টের বেটার পারফর্ম করার কথা, কারণ ও হচ্ছে আরটিটি কম লাগতেছে ওভারঅল, রাইট? বাট কিছু প্রবলেম আছে, যে আমি যদি হচ্ছে যদি ওপেন করে রাখি কানেকশন, পারসিস্টেন্টে কি অনেকক্ষণ কানেকশনটা ওপেন রাখে, রাইট? সো এইটা কিন্তু হচ্ছে আমার কি সার্ভারের জন্য একটা এক্সট্রা লোড, রাইট? আমার পিসির জন্য এক্সট্রা লোড, কারণ আমার একটা কানেকশন ওপেন করে রাখার জন্য মেমোরি দরকার হয়। হ্যাঁ, আমার সিপিউর কিছু মানে সাইকেল আমার ইউজ হয়, রাইট? যে আমার কিছু প্রসেস তো রান হচ্ছে। তো এটা করে যেটা হয় যে আমার কিছু এক্সট্রা ওভারহেড বা এক্সট্রা লোড পড়ে আমার মানে মেশিনের উপর, ঠিক আছে, আমার সার্ভারের উপর। তো এই জন্য হচ্ছে পারসিস্টেন্ট কেসে হচ্ছে কিছু হচ্ছে এটার একটা ড্রব্যাক, আবার নন পারসিস্টেন্ট কেসে হচ্ছে সুবিধা হচ্ছে আমার কানেকশন আলাদা ওপেন রাখা লাগতেছে না, রাইট? সো বাট হচ্ছে এখানে হচ্ছে আমার এক্সট্রা টিসিপি কানেকশনের জন্য ওভারহেড আছে। তো দুদিকে হচ্ছে একটা ট্রেড অফ আছে আর কি। আচ্ছা, সো এই গেল হচ্ছে দুটার কম্প্যারিজন। সো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কুকি। সো এখানে অনেকগুলো টপিক আছে অবশ্য, সো আজকে শেষ করতে পারা উচিত। সো ওই জন্য একটু ফাস্ট আগাচ্ছি। সো কুকিজে যেটা হয় যে কুকিজ তো হচ্ছে মোটামুটি কি আমাদের আইডিয়া আছে কুকি জিনিসটা কি? আমরা তো ওয়েবসাইট ব্রাউজ করছি, ওখানে অনেক জায়গাতে লেখা থাকে যে অ্যাকসেপ্ট কুকি অর সামথিং, ইয়েস আমরা চাপ দিয়ে দিই, রাইট? স্যার ওয়েব পেজ যে টোকেনটা দিতে দিতেছেন বুঝি নাই ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়ালে মানে কি ওয়েব হইছে? পেজের মধ্যে লগইন করার পরে যে একটা ক্রেডেনশিয়াল হ্যাঁ বা হ্যাঁ টোকেন হ্যাঁ, দেয় এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা হচ্ছে ইউজার স্পেসিফিক যেসব ডেটা ওগুলো হচ্ছে আমরা কুকি হিসেবে যেটা কি করি আমাদের লোকালি হচ্ছে আমাদের মেশিনে আমরা সেভ করে রাখি, ঠিক আছে? সো নর্মালি হচ্ছে একটা জিনিস দেখবো যে এইচটিটিপি এইটা হচ্ছে আসলে স্টেটলেস একটা প্রোটোকল, যে ও আসলে আমার কোনো স্টেট সেভ রাখে না। তার মানে হচ্ছে আমি এতক্ষণ কি ব্রাউজ করছি না করছি এইটা এইটার কোনো টাইম লাইন বা এটার কোনো স্টেট হচ্ছে এইচটিটিপি সেভ রাখে না। এইচটিটিপি জাস্ট সিম্পলি কি করে যে আমি কোনো রিকোয়েস্ট করলে ওটা রেসপন্স দিবে, এর বাইরে ও আসলে কিছু করে না। যে আমি হচ্ছে এর আগে কোনো রিকোয়েস্ট করছিলাম কিনা, আগে রিকোয়েস্টের কোনো ফলো আপ নিয়ে আমাকে কোনো স্পেশাল অ্যাকশন নেওয়া উচিত কিনা, এই টাইপের কোনো মেকানিজম কিন্তু নর্মালি এইচটিটিপি নাই। হুম। সো এইটা যে স্টেটলেস এইচটিটিপি থেকে যদি আমরা এরকম একটা স্টেটফুলনেস আনতে চাই, যে কিছু স্টেট যেন আমাদের হচ্ছে সেভ রাখে, তখন আমাদের কি করতে হবে যে আমি আগে কি কি ব্রাউজ করছি এই রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু আমাদের তাহলে সেভ রাখতে হবে, রাইট? সো এখন আমাদের সার্ভার যদি এইচটিটিপির হচ্ছে কি মানে এরকম প্রত্যেকটা কানেকশনের জন্য বা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য এরকম সব হিস্ট্রি সেভ রাখতে চায়, তো এটা আমার সার্ভারের জন্য কিন্তু অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে যেটা করা হয় যে সার্ভার হচ্ছে কি করে ইউজারকে বলে দেয় যে ঠিক আছে তুমি হচ্ছে এইটুকু ব্রাউজ করছো, তুমি এইটুকু ইনফরমেশন নিজের কাছে রাখো। ইউজারকে কিছু ইনফরমেশন নিজের কাছে রাখতে বলে, সেটাকে সে কুকি হিসেবে পাঠায়, মানে একটা সেটার নাম হচ্ছে কুকি, জাস্ট কিছু হচ্ছে ডেটা, ঠিক আছে? সো কিছু ডেটা হচ্ছে ইউজারকে রাখতে বলে। সো ইউজার তখন কি করবে? সো ইউজার হচ্ছে তখন ওই ইনফরমেশন গুলো বা ডেটা গুলো নিজের কাছে রাখবে, এন্ড ইন ফিউচার যখন সে আবার ব্রাউজ করবে তখন সে ওই ডেটা গুলো আবার সার্ভারকে দিয়ে বলবে যে ঠিক আছে যে আমি এগুলো আগে ব্রাউজ করছিলাম, তো তুমি এখন এর মানে এইটার স্পেসিফিক কোনো কাজ করো, এটা স্পেসিফিক অ্যাকশন নাও, ঠিক আছে? তো এটার একটা আমরা কি বলবো একটা ডায়াগ্রাম দেখবো। সো ফর এক্সাম্পল হচ্ছে এখানে দেখো যে ফার্স্টে নর্মাল এইচটিটিপি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? নর্মাল এইচটিটিপি রিকোয়েস্ট করছি, এখন এই রিকোয়েস্টের এগেনস্টে হচ্ছে আমাকে সার্ভার হচ্ছে একটা রেসপন্স দেওয়ার কথা, রাইট? বাট আমি যে রিকোয়েস্ট রেসপন্স পাচ্ছি, এখন এই রিকোয়েস্টে কিছু একটা কাজ করছি, ওইটার জন্য হচ্ছে দেখো একটা আমার ইনফরমেশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ওই ইনফরমেশনটা এখন সার্ভার আমাকে বলতেছে যে সেভ রাখতে, ঠিক আছে? সো সার্ভার কি করছে যে এই যে একটা ভ্যালু, যে ঠিক আছে যে আমার ফর এক্সাম্পল ইউজার আইডি, হ্যাঁ, যে আমি হচ্ছে এত নাম্বার ইউজার। সো এই ইউজারের নাম্বার হচ্ছে একটা সেভ রাখতে বলছে, ঠিক আছে 1677 এই নাম্বারটা নিজের কাছে সেভ রাখো। এখন ইউজার যখন নিজের কাছে সেভ রাখছে,
এরপরে ইউজার যখন ইন ফিউচার আবার অ্যাক্সেস করবে তখন সে কি করবে, তখন তার সেভ করা যে ভ্যালুটা আছে ওইটা সহ সে রিকোয়েস্ট করবে। হ্যাঁ, এখন ওয়েব সার্ভার যখন দেখতেছে যে আমার রিকোয়েস্টের সাথে একটা অলরেডি এক্সিস্টিং একটা কুকি পাঠানো হয়েছে, 1678 ভ্যালু আমি রিসিভ করছি, এখন আমি 1678 এগেনস্টে আমি কোনো স্পেশাল অ্যাকশন নিব। ঠিক আছে, তার মানে এখন দেখা যাচ্ছে এমন হতে পারে যে অলরেডি লগ ইন ইউজার হচ্ছে আগে লগ ইন করছিল, ওই লগ ইনের করেসপন্ডিং ভ্যালু হচ্ছে এটা। এটা তো মানে এত ইজি হবে না, বাট মানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি ধরে রাখো এটা যে আমার 1678 হচ্ছে আমার আইডি ওর সামথিং। সো সার্ভার যখন দেখতেছে হ্যাঁ 1678 কুকি রিসিভ করছে, তখন সে 1678 নাম্বার ইউজার হিসেবে তাকে লগ ইন করাই দিল অটোমেটিক। মানে জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, দেখো কুকি স্পেসিফিক অ্যাকশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই কুকি ছাড়া কিন্তু আগে ডিফারেন্ট অ্যাকশন নেওয়া হইতো, তখন কুকি সহ এখন আলাদা ডিফারেন্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন সে ওটার করেসপন্ডিং একটা রেসপন্স পাঠালো। ঠিক আছে, তো কুকির আইডিয়াটা কি বুঝতে পারছে সবাই? স্যার কুকির আইডিয়াটা বেসিক্যালি এরকম যে কুকি থাকলে হচ্ছে আমার রেসপন্সটা শর্টার টাইম হচ্ছে অর সামথিং এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে কুকির জন্য ডিফারেন্ট অ্যাকশন হবে আর কি। কুকি ছাড়া যে অ্যাকশনটা নেওয়া হইতো কুকি সহ এখন ডিফারেন্ট অ্যাকশন নেওয়া হবে। এখন ওইটা কম সময় লাগতে পারে, বা আমার লগ ইনের জন্য আলাদা কম সময় লাগতে পারে, বা আমি অলরেডি মনে করো সেভ করে রাখছিলাম ওই জিনিসগুলো আবার ব্যাক পাইতে পারি। রাইট, তো বিভিন্ন রকম অ্যাকশন হইতে পারে, বাট ডিফারেন্ট অ্যাকশন হবে। কুকি ছাড়া যা হইতো কুকি সহ এখন অন্যরকম কিছু একটা হবে। রাইট, তার মানে স্যার ওই এইচটিটিপি স্যার লগ আউট করলে কি মানে যে ইনফরমেশন গুলো স্টোর করা ছিল ওগুলো কি চলে যাবে? হ্যাঁ অবশ্যই, মানে তোমার লগ আউট করলে যেটা হবে, তুমি যদি স্টোর করেও রাখো তোমার ওই কুকিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে তখন। দেখো তোমার ওই তাহলে লগ আউট করব আর পরের বার লগ ইন করলে নতুন একটা আইডি পাবো। হ্যাঁ, তোমার নতুন একটা কুকি পেয়ে যাবে, মানে আগের কুকি থেকে ডিফারেন্ট হওয়া উচিত। নতুন একটা ডিফারেন্ট টাইমটা কিভাবে কমাচ্ছে যদি সবগুলা মানে চলেই যায়, মানে সবগুলা ডেটা? তুমি তো লগ আউট করতেছো না, তুমি মনে করো এখানে লগ ইন করে ব্রাউজারটা কেটে দিচ্ছ, তুমি লগ আউট করো নাই, তোমার কুকি কিন্তু তখন ভ্যালিড আছে, তাই না? তুমি যখন আবার পরে জাস্ট ঢুকছো তখন কি তোমাকে লগ ইন করতে হচ্ছে না তো? মানে তোমার ওখানে হচ্ছে তোমার একটা মানে তুমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। ঠিক আছে, তো এটা একটা যে কুকি যদি স্টিল হয়ে যায় তখন কিন্তু তোমার সমস্যা। তোমার কুকি যদি চুরি হয়ে যায়, ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি ম্যালিশিয়াস কেউ হচ্ছে তোমার কুকি স্টিল করলো, তখন কিন্তু এটা ঝামেলা আমার জন্য। কারণ কুকি যদি ম্যাচ করে ফেলে তখন আসলে আমার ব্রাউজার বা আমার ওয়েব সার্ভার কিন্তু ধরতে পারবে না যে আসলে হচ্ছে আসল মানুষ নাকি হচ্ছে ফেক, মানে স্টিল করে নিয়ে আসছে। ঠিক আছে, সো কুকি স্টিলিং কিন্তু একটা ডেঞ্জারাস থিং আর কি। ঠিক আছে, সো আচ্ছা, তো কুকিজের যে মানে কুকিজের যে এক্সচেঞ্জটা হয় আর কি, যে ক্রেডেনশিয়াল, ওটা কি ওই টিসিপি থ্রি-ওয়ে হ্যান্ডশেকের সময় হয়ে যায়? না, এটা তো তোমার ওয়েবসাইটের লজিক, এটা তোমার ওয়েব সার্ভারের লজিক। এটা তুমি যখন একটা নিজের একটা ওয়েব সার্ভার ডিপ্লয় করতেছো বা নিজের একটা ওয়েব মানে ব্যাকএন্ড বানাচ্ছো, ব্যাকএন্ড ডিজাইন করতেছো, তখন ওখানে তোমার কুকি লজিক গুলা থাকবে। ওইটা অ্যাপ্লিকেশন হ্যান্ডশেকের পরে হবে, যা হয় পরে এটা অ্যাপ্লিকেশন লেয়ারে হ্যান্ডেল হবে এটা। ঠিক আছে, এটা তো এইচটিটিপি স্পেসিফিক কনসেপ্ট, তাই না? সো এটা অ্যাপ্লিকেশন লেয়ারে। মানে বেসিক্যালি এটা তুমি চিন্তা করতে পারো এটা সেশন লেয়ারের সাথে রিলেটেড, বাট টিসিপি/আইপি মডেলে চিন্তা করলে ইটস টোটালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। ঠিক আছে, আচ্ছা, সো অলরেডি যেটা বলছিলাম যে ওই যে পরে ব্লগে মানে পরে আবার ঢুকলে হচ্ছে সেম ডিফারেন্ট অ্যাকশন নেওয়া হবে। সো এই পর্যন্ত হচ্ছে কুকি গেল, হচ্ছে কুকির বিভিন্ন ইউজ কেস আছে। সো মোটামুটি আমরা এগুলো বেশিরভাগই অনেকগুলো ইউজ করছি, লাইক আমাদের লগ ইন করা, শপিং কার্ট হ্যান্ডেল করা, এই জিনিসগুলো আমরা সবাই ইউজ করছি মোটামুটি, রাইট? আচ্ছা, আচ্ছা হ্যাঁ বলো। স্যার অনেক সময় স্যার ওয়েবসাইটে কুকিতে দেখা যায় যে আমরা অ্যাকসেপ্ট করব কি করব না সেটার একটা চাই, লাইক অথরাইজেশন চাই যে ডু ইউ অ্যাকসেপ্ট দ্য কুকি অর নট। হ্যাঁ, তাহলে কি স্যার কুকি আমাদের কোনো পার্সোনাল ডেটা আমাদেরকে মানে পাঠাচ্ছে যার জন্য এরকম অথরাইজেশনের দরকার হচ্ছে? নরমালি হচ্ছে অনেক সময় এটা হচ্ছে এখন এনফোর্স করা হয় যে মানে ইউজার দেখা যাচ্ছে নাও চাইতে পারে যে আমি কুকিগুলো সেভ রাখবো না। সো এই জন্য হচ্ছে
ওয়েব সার্ভারের একটা অথরাইজেশন নেওয়া উচিত, যে আসলে ইউজার চাচ্ছে কি চাচ্ছে না। মানে আমি তো জোর করে ইউজারকে কুকি চাপা দিতে পারি না, তাই না? যে ইউজার চাইলো না যে আমি কুকি সেভ রাখতে, আমি বারবার হচ্ছে নতুন নতুন ইউজার হিসেবে ব্রাউজ করতে চাই। সো আমাকে জোর করে কুকি চাপাই দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অনেকে পছন্দ করে না। এই কারণে হচ্ছে লফুলি এটা হচ্ছে করা, এনফোর্স করা, যে আসলে ওয়েব সার্ভার বা ওয়েবসাইট গুলোর হচ্ছে উচিত যে ইউজারের একটা পারমিশন নেওয়া আগে, যে ইউজার চাচ্ছে কিনা। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে সেন্সিটিভ কি সেন্সিটিভ না এটা পরের কেস। এটা হচ্ছে মানে একটা ল ল ল এর একটা হিসাব, যে আসলে মানে লফুলি আসলে কি করা উচিত, যে ইউজারের একটা পারমিশন নেওয়া উচিত। ঠিক আছে। Yes, sir. Got it. আচ্ছা, সো এটা অলরেডি দেখতেছিলাম যে আসলে কুকি আমরা কোথায় ইউজ করতেছি। সো নর্মালি হচ্ছে সেশন মেনটেন করার জন্য, তারপরে হচ্ছে দেখো আমাদের রিকমেন্ডেশন জেনারেট করার জন্য। যে আমি মনে করে এরকম হয় না যে আমি যেসব ভিডিও নর্মালি দেখি বা যেসব জিনিস ব্রাউজ করি ওই রিলেটেড জিনিসপত্রই হচ্ছে আমরা বারবার দেখতে থাকি। এর কারণ হচ্ছে ওগুলোর কিছু ইনফরমেশন কুকি হিসেবে সেভ করা থাকে, যাতে হচ্ছে আরো বেটার রিকমেন্ডেশন হচ্ছে আমার ওয়েব সার্ভার বা হচ্ছে আমাদের যে সার্ভিস প্রোভাইড করতেছে ওরা জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কুকি স্টেট মেনটেন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, সো স্টেট মেনটেন করার জন্য দেখো যে এইচটিটিপি হচ্ছে যে মেসেজ হচ্ছে কুকি ক্যারি করতেছে, এটা হচ্ছে খুব সিম্পল একটা কেস। আর হচ্ছে প্রোটোকল এন্ড পয়েন্ট, যে হচ্ছে মাল্টিপল ট্রানজাকশনে হচ্ছে এই যে সেন্ডার রিসিভারের শুরুতে হচ্ছে অনেকগুলো ট্রানজাকশন হয়ে ফার্স্টে ওই যে আমাদের হচ্ছে স্টেটটা মেনটেন হবে। ওই থেকে হচ্ছে কি আমরা হচ্ছে কুকি হিসেবে ইউজ করা আমাদের জন্য বেশি ইজিয়ার। তো এই কেসে হচ্ছে আমার দেখো মানে ফার্স্টে আমার এক্সট্রা মেমোরি লাগতেছে না যদি আমরা ফার্স্ট মেথড ইউজ করি। আমরা অনেকগুলো ট্রানজাকশন ইউজ করে দেন স্টেটটা মেনটেন করব, বাট এখানে কিন্তু আমাদের টাইম বেশি লাগতেছে। বাট এই কুকি ইউজ করলে আমাদের একটা এক্সট্রা একটা মেমোরি ওভারহেড আছে, বাট আমাদের টাইমটা কম লাগতেছে, রাইট? আচ্ছা, সো এটাই গেল অলরেডি। সেটা হচ্ছে যে যেটা বলতেছিলা যে দেখো যে অ্যাকসেপ্ট কুকির একটা ব্যাপার আছে, যে ওয়েবসাইটের হচ্ছে আসলে পারমিশন নেওয়া উচিত যে আমি আসলে ইউজার চাই কি চায় না। সো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের কুকি। সো নেক্সট যে টপিক আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ক্যাশ বা হচ্ছে প্রক্সি সার্ভার। সো আজকের অনেকগুলো টপিক, তো এটা একটু কষ্ট করে শোনা লাগবে আর কি। সো এটা একটু ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে যে প্রক্সি সার্ভারটা আসলে কি। যে নর্মালি এরকম চিন্তা করো যে আমাদের এরকম একটা কেস যে হচ্ছে আমি ক্লায়েন্ট, আমি হচ্ছে অরিজিন সার্ভার বা হচ্ছে মেইন যে সার্ভার ওর কাছে হচ্ছে রিকোয়েস্ট করতেছি। তো অরিজিন সার্ভার বা আসলে মেইন যে রিমোট সার্ভারটা আছে এটা নর্মালি আমাদের থেকে অনেক দূরে হয়, জিওগ্রাফিক্যালি অনেক দূরে হয়, রাইট? সো এতে করে যেটা হয় যে আমি যদি বারবার মেইন সার্ভারকে রিকোয়েস্ট করতে থাকি তাহলে আমার আসলে লেটেন্সি অনেক বাড়বে, আমার হচ্ছে রিকোয়েস্টের রেসপন্স পাইতে অনেক টাইম লাগবে প্রত্যেকবার, তাই না? তো এই জন্য যেটা করা হয় যে আমরা আমাদের লেটেন্সিটা কমাইতে হচ্ছে আমরা একটা বিকল্প আর একটা সার্ভার ইউজ করি, যেটাকে আমরা ক্যাশ সার্ভার বা প্রক্সি সার্ভারে বলি। হ্যাঁ, তো আমরা যেটা করি যে বারবার অরিজিন বা আসল যে সার্ভার ওকে রিকোয়েস্ট না করে আমরা আসলে একটা ব্যাকআপ বা হচ্ছে আমার লোকাল কাছাকাছি মানে জিওগ্রাফিক্যালি মানে ক্লোজার একটা জায়গাতে আছে এরকম একটা সার্ভারকে রিকোয়েস্ট করি, যে সার্ভারের কাছে হচ্ছে কিছু কন্টেন্ট ক্যাশ করা আছে বা সেভ করা আছে। ঠিক আছে, সো তাহলে কি হবে, আমি প্রক্সি সার্ভারকে রিকোয়েস্ট করলাম, প্রক্সি সার্ভারের কাছে যদি কন্টেন্টটা অলরেডি এক্সিস্ট করে প্রক্সি সার্ভার হচ্ছে আমাকে রেসপন্সটা হচ্ছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আমাকে আর তাহলে কি অনেক দূরে রিকোয়েস্ট করতে হচ্ছে না, মানে অরিজিন সার্ভার বা অনেক দূরের সার্ভারটাকে রিকোয়েস্ট করতে হচ্ছে না। ঠিক আছে, আর যদি প্রক্সি সার্ভারের কাছে কন্টেন্টটা না থাকে তাহলে কি হবে, প্রক্সি সার্ভারটা অরিজিন সার্ভারের কাছে রিকোয়েস্ট করে কন্টেন্টটা ফেচ করবে, তারপরে হচ্ছে ক্লায়েন্টকে রেসপন্সটা পাঠাবে। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই ওকে? আইডিয়াটা কি বুঝতে পারছি? স্যার প্রক্সিটা বুঝছি, কিন্তু প্রক্সির সাথে ক্যাশের কি সম্পর্ক? মানে প্রক্সি সার্ভারটাই ক্যাশ সার্ভার হিসেবে বলতেছি আর কি, মানে এটাই ক্যাশ, মানে প্রক্সি সার্ভারই ক্যাশ করে রাখে। ঠিক আছে, এটা ক্যাশ মানে সেম আর কি, ক্যাশ সার্ভার বলতেছি আমরা এটাকে।
তাহলে ওয়েব কেসের সাথে কি প্রক্সি সার্ভার কি নিয়ে আছে? আমি যতটুকু জানতাম স্যার ভিপিএন আর টর এই জিনিসগুলো প্রক্সি সার্ভারের মতো কাজ করে, কিন্তু ওয়েব কেসের কি হ্যাঁ ওইটার কেসে যেটা হচ্ছে যে আমরা নর্মাল হচ্ছে আইএসপির জন্য যেটা হিসাব করি যে আমাদের আইএসপি হচ্ছে আমরা নর্মালি আইএসপির যে ক্যাশ সার্ভার আছে আমরা ওটাকে রিকোয়েস্ট করি। তো এটাকে আমরা প্রক্সি কেন বলতেছি, এটা আসলে ক্যাশ সার্ভার, বাট এটাকে আমরা প্রক্সি কেন বলতেছি ওটা আমরা আসতেছি। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা অলওয়েজ মেইন সার্ভারকে রিকোয়েস্ট না করে ক্যাশ সার্ভারকে রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, এই কারণে এটাকে প্রক্সি বলতেছি। সো প্রক্সির মেইন আইডিয়া হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার সার্ভারকেই রিকোয়েস্ট করবো অলওয়েজ, ওই আমাদের সব রিকোয়েস্ট ওই সার্ভারের থ্রুতে যাবে, রাইট? সো এখানে কিন্তু আমাদের এই অরিজিন সার্ভারের জন্য যে রিকোয়েস্ট গুলা সব হচ্ছে এই ক্যাশ সার্ভারের থ্রুতে যাচ্ছে। সো ইন দ্যাট সেন্স এটা তখন আমাদের জন্য প্রক্সি সার্ভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমার এই অরিজিন সার্ভারের জন্য এটা প্রক্সি সার্ভার। ঠিক আছে, ঠিক আছে, ও হচ্ছে আমার অরিজিন সার্ভারের কন্টেন্ট গুলো ক্যাশ করে রাখে। ঠিক আছে, সো আমার প্রত্যেকটা রিকোয়েস্ট প্রক্সি সার্ভারের কাছে আগে যাবে, প্রক্সি সার্ভারের পরে প্রক্সি সার্ভার দেন অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করবে। ঠিক আছে, তারপরে আবার রেসপন্সটাও হচ্ছে প্রক্সি সার্ভারের থ্রুতে আসবে যদি দরকার হয়। ঠিক আছে, আচ্ছা, সো দেখো এই যে ফার্স্ট কেসে কি হচ্ছে, আমার প্রক্সি সার্ভারের কাছে হচ্ছে কন্টেন্টটা এক্সিস্ট করে, আমি সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট বা রেসপন্সটা পেয়ে যাচ্ছি, আমার কিন্তু অনেক কম টাইমে রেসপন্সটা পাচ্ছি। আর সেকেন্ড কেসে দেখো আমার রিকোয়েস্ট যাচ্ছে বাট কন্টেন্টটা নাই, সো ও আবার অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ওটা রেসপন্স পাচ্ছে। হ্যাঁ, এখন এই জন্য এখানে বলা হয় যে প্রক্সি সার্ভারটা আসলে সার্ভার এন্ড ক্লায়েন্ট বোথ, মানে সে নিজেই সার্ভারও একটা আবার নিজে ক্লায়েন্টও একটা। কারণ কি দেখো, সার্ভার কোন সেন্সে, কারণ সে হচ্ছে কি আমাকে কন্টেন্ট সাপ্লাই করতেছে, তাই না? আবার ক্লায়েন্ট কোন সেন্সে, কারণ তাকে কিন্তু আবার এইচটিটিপি রিকোয়েস্ট করতে হচ্ছে অরিজিন সার্ভারের কাছে যদি ওর কাছে কন্টেন্ট না থাকে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে হচ্ছে একটু একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে যা আসলে আমাদের প্রক্সি সার্ভার হচ্ছে আমাদের কিভাবে হেল্প করতেছে টাইমটা কমাইতে। ঠিক আছে, সো এইটা হচ্ছে দেখবো, সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা এরকম একটা টপোলজি চিন্তা করি, যে এরকম একটা সিনারিও চিন্তা করো যে এখানে হচ্ছে আমাদের একটা লোকাল ল্যান আছে। হ্যাঁ, ওই ল্যানটা হচ্ছে আসলে আমার এরকম পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, এন্ড পাবলিক ইন্টারনেটের সাথে হচ্ছে আমাদের একটা এরকম একটা কম ব্যান্ডউইথের লিংক দিয়ে হচ্ছে কানেক্টেড আছে। তো যেই লিংক দিয়ে ফর এটাই মনে করো তোমার আইএসপি নেটের লাইন। ঠিক আছে, যে এটা হচ্ছে আমি কম এমবিপিএস এর লাইন ইউজ করতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অনলি ছোট মানে কম এমবি মানে 15 এমবিপিএস এর একটা লাইন। তো তার মানে হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সেস লিংক, যেই লিংক দিয়ে হচ্ছে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, আর আমার লোকাল যে ল্যান আছে, আমার লোকাল ল্যানের ব্যান্ডউইথ হচ্ছে 100 এমবিপিএস। তার মানে দেখো এখানে অবশ্যই একটা প্রবলেম ক্রিয়েট হবে যে আমার লোকাল ল্যানের সবাই যদি ইন্টারনেট ইউজ করতে চায় তাহলে কি এখানে একটা বটলনেক ক্রিয়েট হচ্ছে না, যে আমার অ্যাক্সেস লিংকটা যেহেতু আমার ব্যান্ডউইথ কম। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যানালাইসিসটা একটু দেখবো যে আসলে আমার কি কি ডেটা দেওয়া আছে। যে আমার মনে করো প্রত্যেকটা হচ্ছে এরকম আমাদের অবজেক্টের জন্য, মানে আমার হচ্ছে ব্রাউজার থেকে হচ্ছে 15টা করে অবজেক্ট রিকোয়েস্ট হয়, মানে প্রত্যেকটা সেকেন্ডে 15টা রিকোয়েস্ট জেনারেট হয়। ঠিক আছে, সো আমার ওভারঅল যদি আমরা চিন্তা করি যে আমার ল্যান থেকে প্রত্যেকটা সেকেন্ডে 15টা করে রিকোয়েস্ট জেনারেট হচ্ছে, এন্ড আমার অবজেক্টের সাইজ হচ্ছে 1 মেগাবিট। তার মানে হচ্ছে আমি যে অবজেক্টের জন্য রিকোয়েস্ট করতেছি ওই অবজেক্টের সাইজটা হচ্ছে 1 মেগাবিট। হ্যাঁ, আর বলছে হচ্ছে এই যে আমার যে ইনস্টিটিউশনাল রাউটার যেটা আছে, এই রাউটার থেকে আমার ওয়েব সার্ভারে যাওয়া আর ওয়েব সার্ভার থেকে রাউটারে আসা, হ্যাঁ, এই পুরো টাইম হচ্ছে এই আরটিটি হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমাদের একটু হিসাব করতে হবে যে আসলে আমাদের এই কেসে আমাদের কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, যদি হচ্ছে আমার 15 প্রত্যেকটা সেকেন্ডে যদি হচ্ছে আমার 15টা রিকোয়েস্ট আসে এন্ড প্রত্যেকটা মনে করো রিকোয়েস্ট অবজেক্টের সাইজ হচ্ছে 1 মেগাবিট, তাহলে কিন্তু আমার 15 এমবিপিএস এর রিকোয়েস্ট কিন্তু হচ্ছে যাচ্ছে, মানে রিকোয়েস্ট করার সময় আমার 15 এমবিপিএস ফুলি ইউজ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমার অ্যাক্সেস লিংকটা হচ্ছে মানে ওর ক্যাপাসিটি ফুল হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলবেন এই জিনিসটা?
দেখো আমার হচ্ছে দেখো প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছে আমরা 15টা রিকোয়েস্ট করতেছি, তাই না? আর প্রত্যেকটা রিকোয়েস্ট অবজেক্টই মনে করো 1 মেগাবিট সাইজ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছে আমি আসলে আমার অ্যাক্সেস লিংক দিয়ে কত বিট ডেটা পাঠাচ্ছি? 15 মেগাবিট ডেটা পাঠাচ্ছি প্রত্যেক সেকেন্ডে, তাই না? রিকোয়েস্ট করার জন্য সিম্পলি হচ্ছে গুণ করবো, ঠিক আছে? তাহলে 15 এমবিপিএস কিন্তু আমি ইউজই করে ফেলতেছি, আমার 15 এমবিপিএস এরই ব্যান্ডউইথ আমি ফুল ক্যাপাসিটি হচ্ছে ইউজ করে ফেলতেছি। তার মানে আমার হচ্ছে 100% ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে এই লিঙ্কটার, তাই না? তার মানে এটা করলে যেটা হচ্ছে যে আমার আসলে আমার যদি রিকোয়েস্ট একটু বাড়ে আমার কিন্তু ডিলে কিন্তু মানে হিউজ অ্যামাউন্টে বেড়ে যাবে, রাইট? আমি যেহেতু আমার লিঙ্কের ক্যাপাসিটি ফুল হয়ে গেছে আর আমার রিকোয়ারমেন্ট আর একটু বেড়ে গেলেই কিন্তু আমার আসলে ডিলে অনেক বেড়ে যাবে আর হ্যান্ডেল করতে পারবে না, তাই না? সো তখন যেটা প্রবলেম হবে যে আসলে আমার ডিলে যেহেতু বেড়ে যাচ্ছে তখন আমি আসলে আমার অবজেক্ট গুলো ঠিক মতো আমি ফেচ করতে পারবো না, মানে আমার নেটওয়ার্কটা আসলে তখন ঠিক মতো কাজ করতেছে না। হ্যাঁ, তো এইটা সলভ করার জন্য দুটা মেথড আছে। একটা মেথড কি যে হচ্ছে আমার এই অ্যাক্সেস লিঙ্কটার ক্যাপাসিটি বাড়ায় দেওয়া, রাইট? আমি হচ্ছে আর 15 এমবিপিএস লাইন ইউজ করবো না, আমি এখন মনে করো 100 এমবিপিএস লাইন ইউজ করবো, রাইট? তো এটা করলে কি হচ্ছে আমার আসলে প্রবলেমটা সলভ হচ্ছে, বাট যে ইস্যুটা সেটা হচ্ছে আমার এরকম ব্যান্ডউইথ বাড়ানো কিন্তু অনেক কস্টলি, রাইট? সো তুমি 15 এমবিপিএস লাইন ইউজ করতেছিলা, এখন তুমি যদি এটাকে 100 এমবিপিএস এর লাইনে কনভার্ট করতে চাও তোমার কিন্তু আসলে অনেক বেশি পে করতে হবে, ঠিক আছে? তো এইটার একটা সহজ সলিউশন হচ্ছে আমাদের এখানে একটা ক্যাশ সার্ভার বা প্রক্সি সার্ভার ইউজ করা। সো এই প্রক্সি সার্ভার ইউজ করলে যেটা হবে আমরা কম কস্টে একটা বেটার সলিউশন পাবো, যেটা হবে যে আমার সব রিকোয়েস্ট এই ক্যাশ সার্ভারে হচ্ছে ফার্স্টে যাবে, ঠিক আছে? আমরা সব ক্যাশ সার্ভারকে সবাই আগে রিকোয়েস্ট করবো। আর যেহেতু ক্যাশ সার্ভারটা আমার লোকাল ল্যানে আছে এন্ড লোকাল ল্যানের ব্যান্ডউইথ অলরেডি বেশি, আমি কিন্তু হাই ব্যান্ডউইথে হচ্ছে ডেটা ট্রান্সফার করতে পারবো, রাইট? আমার হচ্ছে এখানে বটলনেকটা নাই। জাস্ট একটা সিঙ্গেল কেস, সেটা হচ্ছে যে আমার ক্যাশ সার্ভারে যদি আমার কন্টেন্ট না থাকে তখন হচ্ছে আমার রিকোয়েস্ট করতে হচ্ছে, বাট অন এভারেজ কিন্তু আমি অনেক বেটার টাইমিং পাবো, আমি অনেক কম ডিলেতে কিন্তু আমি আমার রিকোয়েস্ট গুলার রেসপন্স রিসিভ করবো, ঠিক আছে? সো এইটার হচ্ছে একটু অ্যানালাইসিস দেখি যে আসলে কিভাবে হেল্প করতেছে। যে ফার্স্ট সার্ভার আর প্রক্সি সার্ভার সেম না? হ্যাঁ, কোন কিছু কথা বলতেছো? স্যার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে তার মানে তো স্যার প্রক্সি সার্ভারটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই আছে। হ্যাঁ, তোমার আইএসপির কাছে আছে, ফর এক্সাম্পল চিন্তা করো তোমার আইএসপি নরমালি এরকম ক্যাশ সার্ভার রাখে, ঠিক আছে? মানে তোমার থেকে কাছে আছে, মানে তোমার রিমোট যে সার্ভারটা অরিজিনাল সার্ভার ওর থেকে অনেক কাছে থাকবে এবং হাই ব্যান্ডউইথ এর কানেকশন থাকবে প্রক্সি আর তোমার মাঝে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার ওই যে এফটিপি সার্ভারের যে সার্ভিসগুলো দেয় এটাও কি এরকম? এফটিপি সার্ভার তো তোমার নরমালি হচ্ছে নিজের কাছেই রাখো, তাই না? যদি তুমি নিজে হোস্ট করে রাখো, তো ওইটাও তো একটা লোকাল সার্ভারের মতো কাজ করতেছে, ঠিক আছে? তুমি যদি রিমোট রাখো ওটা তো তোমার নরমাল রিমোটের মতো কাজ করবে, বাট লোকাল রাখলে লোকাল বেশি স্পিড পাবা আর কি। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এখানে দেখো যেটা হচ্ছে যে আমার এই কেসে হচ্ছে আমার এভারেজ রেসপন্স টাইম কি হবে। সো রেসপন্স টাইমটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব, এখানে তিনটা ভাগে ব্রেকডাউন করব, ঠিক আছে? একটা হচ্ছে আমার ল্যান্ড ডিলে, একটা হচ্ছে অ্যাক্সেস ডিলে, আর একটা হচ্ছে ইন্টারনেট ডিলে। তো ল্যান্ড ডিলেটা কি, যে আমার বেসিক্যালি আমার ল্যানের মধ্যে ডাটা ট্রান্সফার করতে কত ডিলে হচ্ছে, ঠিক আছে? অ্যাক্সেস ডিলেটা কি হচ্ছে যে আমার অ্যাক্সেস লিঙ্কটা ট্রাভার্স করতে হচ্ছে আমার কত ডিলে হয়, আর ইন্টারনেট ডিলে হচ্ছে যে পাবলিক ইন্টারনেটে হচ্ছে আমার ডিলেটা কত, ঠিক আছে? এরকম তিনটা ডিফারেন্ট ডিলেতে হচ্ছে আমরা ব্রেকডাউন করছি। এখন এই তিনটা ডিলে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো ল্যান ডিলে হচ্ছে খুবই নেগলিজিবল, কারণ ল্যান হচ্ছে কি হাই ব্যান্ডউইথে আমার হচ্ছে আমাদের কাজ করতেছে, সো এটার ডিলেটা অনেক কম হয়, ঠিক আছে? সো এইখানে যেটা হবে তাহলে দেখো যে আমার কি হচ্ছে, তাহলে আমার ল্যান্ড ডিলেটা কি হবে যে আমার যেহেতু 15 এমবিপিএস রেটে হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ 15 এমবিপিএস, আর হচ্ছে আমার কি আমার ল্যানের ব্যান্ডউইথ কত 100 এমবিপিএস, রাইট? তার মানে আমার 0.15 সেকেন্ড হচ্ছে আমার তাহলে ট্রাফিক ইন্টেন্সিটি, রাইট? সো তার মানে হচ্ছে আমার ট্রাফিক ইন্টেন্সিটি বলতে আমার ট্রাফিকের ইউটিলাইজেশন কত, রাইট? মানে আমার 15% ইউজ হচ্ছে আমার,
আমার ক্যাপাসিটির অনলি 15% ইউজ হচ্ছে, ঠিক আছে। সো আর ল্যান্ড অ্যাক্সেস লিঙ্কের কিন্তু 100% ইউজ হচ্ছে, এটা আমরা অলরেডি ডিসকাস করছি, ঠিক আছে। সো তাইলে যদি হচ্ছে আমরা এখন হিসাব করি যে এই কেসে আসলে আমাদের মানে মানে কয়েক সেকেন্ড ডিলে চলে আসবে আমাদের, ঠিক আছে। আর যদি হচ্ছে আমরা ক্যাশ সার্ভার ইউজ করি তাহলে হচ্ছে আমাদের কি হবে। তো দেখো এখানে হচ্ছে একটা মানে এমপিরিক্যাল একটা ডেটা দেওয়া আছে যে অ্যাক্সেস ডিলে ফুল ইউটিলাইজড হয়ে গেলে আমার কিন্তু এরকম মিনিটে ডিলে চলে আসে, মানে কয়েক মিনিট দেরি হবে আমার একটা অবজেক্টের জন্য, ঠিক আছে। আর যদি হচ্ছে আমরা ক্যাশ সার্ভার ইউজ করি, সো ক্যাশ সার্ভার ইউজ করলে হচ্ছে আমাদের দেখো কি হইতেছে, আমাদের হচ্ছে কিন্তু ডিলেটা কিন্তু অনেক কমে যাবে অন এভারেজ, ঠিক আছে। তো এই কেসে হচ্ছে আমাদের একটা জিনিস আমাদের হিসাব করতে হবে যে ক্যাশ সার্ভারের কাছে কিন্তু সব সময় কন্টেন্ট থাকবে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের একটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলি হচ্ছে হিট রেট, ঠিক আছে। হিট রেট মানে হচ্ছে অন এভারেজ কত পার্সেন্ট কেসে আমাদের কি বলে কন্টেন্টটা আমার ক্যাশ সার্ভারে থাকবে, ঠিক আছে। যদি আমি বলি আমার হিট রেট হচ্ছে 0.4, তার মানে আমার 40% কেসে হচ্ছে আমার ক্যাশ সার্ভারে কন্টেন্টটা এক্সিস্ট করবে, ঠিক আছে। বাকি 60% কেসে কন্টেন্টটা এক্সিস্ট করবে না, ঠিক আছে। সো এই কেসে হচ্ছে আমরা আসলে কিভাবে হিসাবটা করব, ঠিক আছে। সো এরকম মনে করো বলছে যে আমার এখানে হিট রেট হচ্ছে 40%, তার মানে হচ্ছে আমার 100টা রিকোয়েস্ট করলে অন এভারেজ 40টা কেসে আমার ক্যাশ সার্ভারে কন্টেন্টটা থাকবে, বাকি 60টা কেসে হচ্ছে থাকবে না, ঠিক আছে। সো এইটা দেওয়া থাকলে আমরা রেসপন্স টাইমটা কেমনে বের করবো। সো ল্যান্ড ডিলে আর অ্যাক্সেস ডিলে ফর এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। সো তাহলে যদি আমাদের হিট হয়, তার মানে যদি আমার লোকাল ক্যাশে যদি কন্টেন্টটা থাকে, তাহলে হচ্ছে আমার কিন্তু আর অ্যাক্সেস লিঙ্ক ইউজ করতে হচ্ছে না, আমি জাস্ট লোকাল ল্যান্ড ডিলে দিয়েই কিন্তু আমার অবজেক্টটা আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর বাকি 60% কেসে কিন্তু আমাদের আসলে অ্যাক্সেস লিঙ্ক আর ইন্টারনেট লিঙ্ক এইসব ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। তার মানে বাকি 60% কেসে আমার টোটাল ডিলেটা হিসাব করতে হবে, ঠিক আছে। সো দেখো 40% কেসে আমার ডিলে কত, 0.01 সেকেন্ড, ঠিক আছে। দেখো যেহেতু বলে দেওয়া আছে ল্যান্ড ডিলে হচ্ছে 10 মিলি সেকেন্ড, সো 40% কেসে আমার ডিলে হচ্ছে 0.01 সেকেন্ড, বাকি 60% কেসে আমার টোটাল ডিলে হচ্ছে কত, 2 সেকেন্ড প্লাস 0.01 সেকেন্ড, ঠিক আছে। তার মানে এভারেজ হিসাব করলে আমাদের 1.2 সেকেন্ডেই কিন্তু হচ্ছে আমরা আমাদের অবজেক্টটা ফেচ করে ফেলতে পারতেছি যদি এভারেজ হিসাব করি, হ্যাঁ। বাট আমরা কিন্তু দেখো এই কেসে আমাদের কিন্তু যদি আমরা 100 এমবিপিএস এর লাইনে আপগ্রেড করতাম তাও কিন্তু আমার টাইম থেকে বেশি লাগতো, ঠিক আছে। আর এখানে আমরা ক্যাশ সার্ভার ইউজ করে কিন্তু অনেক কম টাইমে অনেক কম ডিলেতেই কিন্তু হচ্ছে আমরা অবজেক্ট ফেচ করতে পারতেছি, ঠিক আছে। সো এই লোকাল ক্যাশ ইউজ করার অ্যাডভান্টেজটা কি মানে বুঝতে পারছি যে আসলে কিভাবে আমার টাইমটা কমাচ্ছে। জি স্যার তাহলে একটা প্রশ্ন আছে, আমরা সব মানে হিট রেট যদি যত বাড়াবো তাহলে টাইমটা মেবি আরেকটু কমে আসবে, রাইট? হ্যাঁ হিট রেট বাড়লে কমবে, হ্যাঁ। সো লাইক হিট রেটটা আমাদের ডিজায়ারেবল কি সবসময় হাই থাকা, অর লাইক এখানে অবশ্যই হাই থাকা, বাট প্রবলেম আছে, তুমি চাইলে কিন্তু হিট রেট বেশি বাড়াতে পারবে না, কারণ আসলে কি আমার সার্ভারের সব কন্টেন্ট কি অলওয়েজ আমার লোকাল ক্যাশে সেভ করা সম্ভব না, তার মানে দেন আমার তো নিজের মেমোরি লিমিটেশন আছে একটা, সো আমি চাইলেই অনেক বেশি বাড়াইতে পারি না। সো 40% কিন্তু অনেক ভালো একটা নাম্বার আসলে এই কেসে, ঠিক আছে। সো যত বেশি হবে তত ভালো, বাট এটা নট ব্যাড আইদার, ঠিক আছে। কজ হচ্ছে আমার তো অনেক রকম সার্ভার আছে, সবারটাই সে সেভ রাখে আসলে। জি স্যার, খুবই যেগুলো বেশি অ্যাক্সেস নরমালি ওগুলোই ক্যাশ করে রাখা হয়, যাতে মানে একেবারে ট্রেন্ডিং যে জিনিসগুলো ওগুলো যেন হচ্ছে ফাস্ট অ্যাক্সেস করা যায় আর কি। তো এইটা হচ্ছে আইডিয়া। তো এখানে যে ইম্পর্টেন্ট একটা কথা আছে, যে প্রবলেমটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে স্টেল ক্যাশ। সো যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ক্যাশ যখনই দেখবা দুনিয়ার যে কোনো ক্যাশে এই প্রবলেমটা এক্সিস্ট করবে, সেটা হচ্ছে যে আমরা
নরমালি কি আসল যে কন্টেন্ট ওইটার একটা কপি আমরা রেখে দিই লোকালি, তাই না? এটাই তো ক্যাশ। তো যে প্রবলেমটা হয়, আমি আমার লোকাল কপি রেখে দিয়ে লোকাল কপিটাই রিড করতেছি, বাট ইন দ্য মিন টাইম যেটা হতে পারে যে আসল যে মেমোরি, আসল যে কন্টেন্ট ওটা আপডেট হয়ে যেতে পারে, ওটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? তো এইটা হলে যেটা হয় যে আমি আমার লোকাল কপি নিয়ে কাজ করতেছি, বাট রিমোট কপি যেটা আসল কপি ওটা চেঞ্জ হয়েছে, বাট আমি আমার লোকাল কপি কিন্তু তখন জানে না যে আসলে ওটা আপডেট হয়েছে। তার মানে কি আমি আসলে আমার কন্টেন্টের একটা পুরাতন ভার্সন নিয়ে কাজ করতেছি, তাই না? কারণ হচ্ছে আমার কন্টেন্টে যে আপডেট হয়েছে এটা আমি আসলে আগে থেকে জানতে পারতেছি না, কজ হচ্ছে আমি তো আমার লোকাল কপি নিয়ে কাজ করতেছি। সো এই যে প্রবলেমটা যে আমার ক্যাশটা স্টেল হয়ে আছে, যে ক্যাশটা হচ্ছে আটকে আছে আগের প্রিভিয়াস ভার্সনে, হ্যাঁ, এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেল ক্যাশ। তো স্টেল ক্যাশ হলে হচ্ছে আমাদের আহ এটা ঠিক করতে হবে যে আমার কন্টেন্টটা কোনো আপডেট হয়েছে কিনা, এইটা হচ্ছে আমার চেক করতে হয়, ঠিক আছে? স্যার এই জিনিসটা এরকম না যে মনে করেন যে অনলাইনে কোনো একটা কাজ আছে যেটা অফলাইনের মধ্যে কোনো করা হয়েছে, পরে দিয়ে আবার সার্ভারে আপলোড করা লাগে দুই টাইমের ইয়ার জন্য। এক্স্যাক্টলি, অনেকটা এরকম যে অনেকটা এরকম যে তুমি হচ্ছে অনলাইনের কোনো একটা কন্টেন্ট তুমি ডাউনলোড করে এডিট করছো, বাট অনলাইনে কিন্তু অন্যরকম একটা আপডেট চলে আসছে, বা এডিট করো না, ফর এক্সাম্পল তুমি এই স্লাইডটাই তুমি ডাউনলোড করে পড়তেছো, ঠিক আছে? বাট এই স্লাইডটা ইন দ্য মিন টাইমে আরো 10টা স্লাইড অ্যাড হয়ে গেল এই স্লাইডে, ঠিক আছে? কিন্তু তুমি জানতে পারতেছো না, কারণ তুমি তো তোমার লোকাল কপি নিয়ে কাজ করতেছো, তুমি চেক করো না যে এটা আপডেট হয়েছে, রাইট? তার মানে তোমার কাছে আসলে একটা প্রিভিয়াস কপি আছে, তুমি প্রিভিয়াস কপি নিয়ে বসে আছো। তো এইটাই হচ্ছে আমাদের ফিক্স করতে হবে যে যে কোনো ক্যাশে প্রবলেমটা হয় যে আমাদের ক্যাশটা আপ টু ডেট রাখতে হয়। তো এইটা আমরা কিভাবে ফিক্স করবো যে আমার আসলে কন্টেন্টটা আপডেট হয়েছে কিনা এটা চেক করা। সো এটার জন্য হচ্ছে এইচটিটিপি এর একটা মেকানিজম আছে, ঠিক আছে? সো এইচটিটিপি তে আমরা যেটা করব যে আমাদের ক্যাশ সার্ভার হচ্ছে অরিজিন সার্ভারকে হচ্ছে একটা রিকোয়েস্ট করে, রাইট? সো এই কেসে যেটা হয়, আমাদের অরিজিন সার্ভার ক্যাশ আসলে আমার ক্যাশ সার্ভার বা প্রক্সি সার্ভারটা অরিজিন সার্ভারকে অলওয়েজ রিকোয়েস্ট করতে থাকবে। অলওয়েজ বলতে হচ্ছে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য অরিজিন সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে উইথ এই যে ইফ মডিফাইড সিনস নামে একটা, এই যে ইফ মডিফাইড সিনস নামে হচ্ছে একটা সে হেডার 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 বা একটা ভ্যালু হচ্ছে সে রিকোয়েস্ট মেসেজে ইনসার্ট করে দিবে যে আমার কোনো একটা টাইমের পরে আমার কন্টেন্টটা মডিফাইড হয়েছে কিনা, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ডিশনাল গেট। এই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট যে আমরা কন্ডিশনাল গেট মেকানিজম দিয়ে এটা সলভ করতে পারি। তো এটা একটু ডিটেইলে দেখতেছি আমরা। সেটা হচ্ছে যে ফার্স্টে নর্মালি চিন্তা করো যে তুমি একটা রিকোয়েস্ট করছো প্রক্সি সার্ভারকে। এখন প্রক্সি সার্ভার কি করবে, যে প্রক্সি সার্ভার ওই রিকোয়েস্ট পাওয়ার পরে তার কাছে যদি কন্টেন্ট থাকেও সে স্টিল মেইন সার্ভারকে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? এন্ড রিকোয়েস্ট করার সময় এই ইফ মডিফাইড সিনস এইটা অ্যাড করে দিবে হেডারে, যে আমার কোনো একটা পার্টিকুলার টাইমের পর থেকে, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার টাইমের পরে আমার মেইন সার্ভারের কন্টেন্টটা আপডেট হয়েছে কিনা, ঠিক আছে? সো এখন আমার যে মেইন সার্ভার ও যখন দেখতেছে যে হ্যাঁ ইফ মডিফাইড সিনস এইটা দেওয়া আছে, ও তখন চেক করে দেখবে যে এই পার্টিকুলার টাইমের পরে আসলে কন্টেন্টটা আপডেট হয়েছে কিনা। যদি আপডেট হয় তখন সে আপডেটেড কন্টেন্টটা তাকে প্রক্সি সার্ভারকে পাঠিয়ে দিবে, আর যদি আপডেট না হয় তাহলে সে আর অবজেক্টটা পাঠাবে না, সে অনলি হেডার পাঠাবে, রেসপন্স হেডারটা পাঠাবে, ঠিক আছে? দেখো সে বলতেছে, দেখো 304 নট মডিফাইড এটা পাঠিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে আমার আসলে কন্টেন্টটা আর মডিফাইড হয় নাই, সো আমাকে আসলে আর অবজেক্টে পাঠাইতে হইতেছে না, ঠিক আছে? বাট যদি হচ্ছে আমার মডিফাইড হয় তখন কিন্তু দেখো সে আবার মডিফাইড ডেটাটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেখো এতে করে কিন্তু আমার টাইম সেভ হচ্ছে, কারণ আমাকে কি বারবার কিন্তু ডেটাটা পাঠাইতে হচ্ছে না, অনলি মডিফাইড হলেই তখন পাঠাচ্ছে। এই যে মেকানিজম, এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ডিশনাল গেট, যে সব সময় আমরা কন্ডিশনালি হচ্ছে ফাইলটা গেট করতেছি বা রিসিভ করতেছি, ঠিক আছে? স্যার এটাকে যে ওয়্যারশারকে যে দেখায়,
ওয়ারশারকে দেখাতে পারে যে যদি হচ্ছে তোমার এরকম ইফ মডিফাইড সিন্স, তো এটা থাকতে পারে তোমার এইচটিটিপি হেডারে থাকতেই পারে যে আসলে মডিফাইড হয়েছে কিনা, ঠিক আছে। সো এটা হচ্ছে হেডার থাকতে পারে। সো তুমি যে কোনো হেডার মানে ইন্সপেক্ট করলে এটা দেখতে পারতে পারো, ঠিক আছে। এখন সব হেডার নাও থাকতে পারে, আবার কিছু হেডার থাকতেও পারে, ঠিক আছে। এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, ঠিক আছে। স্যার নট মডিফাইড থাকলে কিন্তু দেখো ডেটা পাঠাচ্ছে না, অনলি রেসপন্স হেডারটা পাঠাচ্ছে, তাহলে তোমার টাইমটা সেভ হলো, রাইট? কারণ হচ্ছে ডেটা পাঠালে তো টাইম লাগতো। জাস্ট একটা ডেটা মানে জাস্ট একটা রেসপন্স হেডার পাঠাচ্ছি, বাট কোনো ডেটা পাঠাচ্ছি না, ঠিক আছে। সো হেডার তো নরমালি হচ্ছে অনেক ছোট হয়, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের প্রক্সি সার্ভার এন্ড ক্যাশ। সো এরপরে আমরা হচ্ছে মোটামুটি ফাইনাল টপিকে চলে যাচ্ছি। তো এইখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে একটু ফাস্ট আগায় যাই। সো এটাই মোটামুটি লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের এইচটিপি ডিফারেন্ট টাইপস অফ ভার্সনস। হ্যাঁ, যে এইচটিপি কি ভার্সন আছে। সো এইচটিপি হচ্ছে আমরা 1.1 এ যেটা দেখছি সেটা হচ্ছে কি পারসিস্টেন্ট মেথডে আমরা কিন্তু পাইপলাইন ইউজ করছি, মানে অনেকগুলো গেট রিকোয়েস্ট একসাথে পাঠাচ্ছি, রাইট? সো এটা করলে যে প্রবলেম হয়, একটা প্রবলেম আমরা ডিসকাস করবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হেড অফ লাইন ব্লকিং, ঠিক আছে। সো প্রবলেমটা দেখি আমরা। ফর এক্সাম্পল হচ্ছে তোমার অনেকগুলো অবজেক্ট তুমি রিকোয়েস্ট করছো, ঠিক আছে। সো অবজেক্ট 1 2 3 4 এরকম অনেকগুলো অবজেক্ট রিকোয়েস্ট করছো। তো যেটা হয় যে প্রথম রিকোয়েস্টটা ফার্স্টে হ্যান্ডেল হবে, তাই না? সেকেন্ড রিকোয়েস্টটা তারপরে হ্যান্ডেল হবে। এভাবে যেই অবজেক্টটা যেই রিকোয়েস্টটা আগে আসছে ওই রিকোয়েস্টটা আগে হ্যান্ডেল হবে এন্ড আগে রেসপন্স যাবে, তাই না? এটাই তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হওয়ার কথা, ঠিক আছে। বাট এতে করে প্রবলেম যেটা হয় যে ফার্স্ট যে অবজেক্টটা রিকোয়েস্ট করছি ওইটা যদি অনেক বড় হয় সাইজে, রাইট, তখন যে প্রবলেমটা হয় ওইটা ফেচ করতেই আমার কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এন্ড ওর পরের অবজেক্ট গুলো যদি ছোট হয় ওরা কিন্তু অযথাই স্টার্ভ করতেছে, তাই না? কারণ ওটা ছোট ছোট অবজেক্ট, বাট বড় অবজেক্টের জন্য ওরা কিন্তু আটকে আছে, রাইট? প্রবলেমটা কি বুঝতে পারছি? মানে স্যার তাহলে আমাদের উচিত হচ্ছে ছোটগুলোকে আগে দেওয়া। এটা একটা হইতে পারে, বাট আসলে কি আমার আসলে তো যে অর্ডারে হচ্ছে রিকোয়েস্ট করি নরমালি তো অর্ডারটা মেনটেন হয়, তাই না? মানে অন দ্য ফ্লাই তো আসলে সার্ভার হচ্ছে এরকম রিঅর্ডার করতে পারে না যে আসলে আমি একটা রিকোয়েস্ট পাইছি, এই রিকোয়েস্টের পরে কি আসবে, ছোট রিকোয়েস্ট আসবে কিনা এটা তোমার সার্ভার জানে না, তাই না? মানে সার্ভার কি করবে, আমি রিকোয়েস্ট পাইছি ওইটা হ্যান্ডেল করে রেসপন্স পাঠাই দেবো, বাট এর পরে যে ছোট রিকোয়েস্ট আসে কিনা এটা তো সার্ভার দেখতে পারতেছে না। সো এইটা মিটিগেট করার জন্য এইচটিটিপি ভার্সন 2 তে যেটা করা হয় যে এটা মিটিগেট করার একটা মেকানিজম নিয়ে আসা হয়েছে। যেটা করা হয় যে আমরা এরকম রেসপন্স পাঠানোর সময় প্রত্যেকটা অবজেক্টকে ছোট ছোট চাঙ্কে ভাগ করব, ঠিক আছে। এন্ড প্রত্যেকটা অবজেক্টের একটা করে চাঙ্ক আমরা মানে পাঠিয়ে দিতে থাকবো, ঠিক আছে। সো দেখো যেটা করা হয় যে আমরা প্রত্যেকটা অবজেক্টকে এরকম মাল্টিপ্লেক্স করবো, ঠিক আছে। যে আমরা প্রত্যেকটা অবজেক্টকে এরকম কয়েকটা ফ্রেম বা কয়েকটা চাঙ্কে ডিফারেন্ট চাঙ্কে ভাগ করবো এন্ড প্রত্যেকটা চাঙ্কে এক এক করে পাঠাবো। ফর এক্সাম্পল দেখো যে এখানে আমরা প্রত্যেকটা অবজেক্টকে এরকম চাঙ্কে ভাগ করছি, যেমন অবজেক্ট 1 অনেক বড় ছিল, তো ওইটা কিন্তু অনেকগুলো ছোট ছোট ফ্রেম বা চাঙ্কে ভাগ হয়েছে, রাইট। এন্ড আমি কি করবো, প্রত্যেকটা অবজেক্টের একটা করে চাঙ্ক অল্টারনেট করে করে পাঠাতে থাকবো। মানে অবজেক্ট 1 এর একটা চাঙ্ক ফার্স্টে সেন্ড হবে, তারপরে অবজেক্ট 2 হচ্ছে সুযোগ পাবে, ঠিক আছে। তারপরে অবজেক্ট 3 সুযোগ পাবে, তারপরে অবজেক্ট 4 সুযোগ পাবে। তার মানে প্রত্যেকে কিন্তু একটা ফেয়ার শেয়ার পেল, তাই না? তাই মানে ট্রান্সমিট করার সময় প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে একটা ফেয়ার শেয়ার পাচ্ছে। এন্ড এরকম অল্টারনেটলি হচ্ছে ট্রান্সমিট হইতে হইতে তাহলে ছোট অবজেক্ট গুলো হচ্ছে তাহলে তাড়াতাড়ি ট্রান্সমিশন শেষ হয়ে যাবে এন্ড ফাইনালি বড় অবজেক্টটা রিমেইনিং থাকবে, ওটা আস্তে আস্তে তাহলে ফিনিশ হয়ে যাবে ট্রান্সমিট করা। তার মানে সবাই মোটামুটি একটা ফেয়ারনেস আমরা দিতে পারলাম, রাইট। সো এইটাই হচ্ছে এইচটিটিপি 2 এর একটা মানে মেইন আইডিয়া, মেইন একটা মানে চেঞ্জ আসছে যে হচ্ছে আমরা হেড অফ লাইন ব্লকিং যেটা প্রবলেম ছিল ওটা আমরা মিটিগেট করতেছি, ঠিক আছে। সো এইটার হচ্ছে কিছু হচ্ছে এরকম প্রপার্টি আছে, হ্যাঁ, যে হচ্ছে সার্ভার কিন্তু হচ্ছে এখানে দেখো যে মাল্টিপ্লেক্সিং করতে পারছে। যে মেইন যে আইডিয়াটা যেটা বললাম যে ফ্রেম গুলাকে আমরা বিভিন্ন ডিফারেন্ট অবজেক্ট গুলাকে অনেকগুলো ফ্রেমে ভাগ করে এক একটা করে ফ্রেম পাঠাচ্ছি। হ্যাঁ, অলসো হচ্ছে এরকম দেখো যে আরো দুটা প্রপার্টি আছে, একটাকে বলতেছে হচ্ছে আমরা সার্ভার পুশ। তো সার্ভার পুশ হচ্ছে যা নরমালি কি আমরা
এইচটিটিপি কি করতো, যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে রেসপন্স পাঠাইতো, বাট এইখানে এখন সার্ভার অ্যাক্টিভলি কিন্তু ক্লায়েন্টকে ডেটা নিজে থেকে পুশ করে দিতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে এইচটিটিপি 2 তে আসছে। হ্যাঁ, অলসো আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিম প্রায়োরিটাইজেশন, ঠিক আছে। সো এটা যেটা করতেছে যে আমাদের কিছু হচ্ছে ক্লায়েন্ট চাইলে কিছু রিকোয়েস্টকে প্রায়োরিটি সেট করতে পারে, যে ঠিক আছে যে এই এই পার্টিকুলার রিকোয়েস্টের প্রায়োরিটি বেশি, ঠিক আছে, এইটা তুমি হচ্ছে আমাকে আগে রেসপন্স দাও, ঠিক আছে। এরকম সে হচ্ছে ম্যানুয়াল অর্ডারিং করতে পারে, যে কিছু রিকোয়েস্টের প্রায়োরিটি বেশি, কিছু রিকোয়েস্টের প্রায়োরিটি কম, ঠিক আছে। এই টাইপের হচ্ছে সে প্রায়োরিটি সেট করা যাইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে HTTP 2 তে হচ্ছে এটা অ্যালাউ করা হয়েছে, ঠিক আছে। স্যার সার্ভার পুশটা কি? আচ্ছা, সার্ভার পুশ হচ্ছে নরমালি হচ্ছে আমরা কি ওয়েব সার্ভার কিন্তু নিজে থেকে হচ্ছে নরমালি আমাকে কি যেটা পাঠায় না, রাইট? আমি রিকোয়েস্ট করলেই আমাকে রেসপন্স পাঠায় নরমালি, তাই না? এটা তো নরমাল আমরা দেখে আসছি, আর্কিটেকচার তো এরকম, রাইট? বাট HTTP 2 তে যেটা হয়েছে, সার্ভার নিজে থেকে রিকোয়েস্ট ছাড়া, মানে রিকোয়েস্ট ছাড়াই নিজে থেকে হচ্ছে ডেটা আমাকে পাঠিয়ে দিচ্ছে। সার্ভার হচ্ছে যেটা বলতেছে প্রোঅ্যাক্টিভলি, মানে নিজে থেকে মানে মানে স্বপ্রণোদিত হয়ে একটা আমাকে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে। তো যেটা দেখা যাচ্ছে সার্ভার জানে যে এই জিনিসটা আমার লাগবে। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আমি এইচটিটিপি মানে HTML ফাইলে রিকোয়েস্ট করছি, সার্ভার আমাকে কি দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাইল, CSS ফাইল এগুলো পাঠিয়ে দিচ্ছে, ফর এক্সাম্পল চিন্তা কর, বাট আসলে আমাদের তো লিঙ্ক থাকে। তো এই যে এরকম জিনিস যেগুলো হচ্ছে সার্ভার আমার মানে চাওয়া ছাড়াই পাঠায় দেয় নিজে থেকে, এগুলাকে মানে এটাকে আমরা বলছি সার্ভার পুশ, সার্ভার নিজে থেকে পাঠাচ্ছে আর কি, ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে কি, যে এখানে যে আমরা ডিক্রিজ ডিলেট করার জন্য যে সবগুলো অবজেক্ট থেকে হচ্ছে কি একটা করে ফ্রেম ইকুয়ালি পাঠাচ্ছি, মানে এটা করলে আসলে একটা সমস্যা হতে পারে না, যে আমার কোনো অবজেক্টই হচ্ছে গিয়ে একবারে যাচ্ছে না, তো যার কারণে দেখা যায় যে একটু মানে কোন অবজেক্ট আমি একবারে পুরোটা দিতে পারতেছি না, তার কারণে আর ডিলে আরো বেশি মানে একটু টাইম লাগবে, বাট হচ্ছে ওই যে ব্লক হচ্ছে না আর কি, ঠিক আছে। মানে ওভারঅল যে সব সেম লাগবে, ওভারঅল টাইমটা সেম লাগবে। তোমার 4টা অবজেক্ট ফেচ করতে টোটাল যে টাইমটুকু লাগতো ওইটা কিন্তু সেম আছে, জাস্ট তুমি একটু অর্ডারিংটা চেঞ্জ করলা, তাই না? তোমার একটা অবজেক্টের টাইম বেশি লাগতে পারে, ঠিক আছে, বাট ওভারঅল সব মিলে টাইমটা সেম লাগবে। অলসো স্যার আই থিংক একটা ইস্যু হতে পারে, যদি একটা লার্জ অবজেক্ট যেতে যায় তখন there is a possibility of a timeout, right? And timeout হলে দেখা গেল সার্ভার এন্ড থেকে ক্লায়েন্টে কোনো ডাটাই ট্রান্সমিশন হচ্ছে না, বিকজ এভরিথিং ইজ বিং প্রসেসড। টাইম আউট হইতে পারে, যেটা বলতেছো যে তোমার পিসিবি কানেকশন টাইম আউটের কথা বলতেছো। হ্যাঁ স্যার, অলসো স্যার সার্ভার থেকে ক্লায়েন্টের মানে যদি কোনো ডাটা একবারই না যায়, ধরেন অবজেক্ট 1 এর জন্য পুরোটা প্রি প্রসেসিং করে টোরে পাঠাচ্ছে একবারে, তো ক্লায়েন্টের কাছে যেতে যেতে অনেক আওয়ার হয়ে গেল, সো ক্লায়েন্ট মাইট থিঙ্ক ওকে সার্ভার থেকে পাচ্ছি না, সামথিং ইজ রং উইথ দ্য সার্ভার এন্ড, তখন আবার এক্সট্রা রিকোয়েস্ট করতে পারে, আর কোনো ইস্যু হতে পারে। না মানে ক্লায়েন্ট তো অলরেডি কিছু পাচ্ছে, একটা চাঙ্ক তো অলরেডি পাইছে, মানে ক্লায়েন্ট ইজ গেটিং ডেটা, রাইট? বাট ওগুলো হচ্ছে সে মার্জ করে পড়ে। আচ্ছা না মানে আমি বলছিলাম বিফোর মিটিগেটিং আর কি স্যার, মানে বিফোর মিটিগেটিং তো পুরোটা একসাথে যাচ্ছিল না, ও আচ্ছা তখন ইস্যু হচ্ছিল, সো দ্যাটস ওয়াই যদি চাং করে পাঠায় তাহলে ক্লায়েন্ট নোজ ওকে ডেটা ইজ কামিং ইন, সো আমার হচ্ছে টাইম আউটটা হচ্ছে না, অলসো ক্লায়েন্ট ইজ মেকিং শিওর, ক্লায়েন্ট ইজ ইনশিওর যে সার্ভার থেকে বুঝতে পারছি, মানে তোমার ইস্যুটা বুঝতে পারছি যে বিফোর মিটিগেটিং যে ইস্যুটা হয় যে আমরা চাঙ্গে ভাগ করতেছি না, বাট ওখানে টাইম আউট ইস্যুটা এরকম না, এটা হচ্ছে ওখানে কিন্তু প্রসেস করে সে এমন না যে হচ্ছে একবারে পাঠিয়ে দিচ্ছে, সে কিন্তু বাইট বাই বাইট টানা পাঠাচ্ছে, ঠিক আছে। বাট যেহেতু বড় অবজেক্ট, ওইটার ট্রান্সমিশন টাইমটা বেশি লাগতেছে আমার, বাট আমি কিন্তু কন্টিনিউয়াসলি বাইটের পর বাইট রিসিভ করতেছি, বাট যেহেতু অনেকগুলো বাইট, আমার ওই টাইম মানে ওই জন্য টাইমটা বেশি লাগতেছে, ঠিক আছে। ওটা হচ্ছে বিফোর মিটিগেটিং। আর এখন হচ্ছে যেটা হচ্ছে মিটিগেট করার পরে হচ্ছে আমি প্রত্যেকটা ডিফারেন্ট অবজেক্টকে ফেয়ার শেয়ার দিচ্ছি, এইটা হচ্ছে মেন ডিফারেন্সটা মেক করছে আর কি। আগে হচ্ছে ফেয়ার শেয়ার পাইতো না, আগে যে কোনো একজন হচ্ছে যে শুরুতে আসছে, ও যেহেতু বড় ছিল, ও হচ্ছে সবার টাইমটা সে খেয়ে ফেলতো আর কি, মানে সবাইকে ব্লক করে রাখতো। মানে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি।
জি স্যার, রিসোর্স। আচ্ছা, সো এটা গেল HTTP 2। সো HTTP 3 তে হচ্ছে একটু আরেকটা আপডেট আসে, সেটা হচ্ছে HTTP আমরা জানি যে TCP কানেকশনের উপর বেসিস করে করা, রাইট? সো HTTP 3 হচ্ছে আসলে আপডেট আসে, সেটা হচ্ছে UDP এর উপর বেসিস করে হচ্ছে করা। সো HTTP 3 তে হচ্ছে UDP এর উপর একটা এক্সট্রা হচ্ছে মানে সিকিউরিটি লেয়ার অ্যাড করে HTTP 3 ইউজ করা হয়েছে। সো এটা ডিটেইলে হচ্ছে আমাদের তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আইডিয়া, মানে জাস্ট জেনে রাখা যে HTTP 3 হচ্ছে এক্সিস্ট করে আর কি, ঠিক আছে? আচ্ছা, সো যেমন হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে যে আমাদের কি, আমরা অনেক সময় কি আমাদের নেটওয়ার্ক সুইচ করি। ফর এক্সাম্পল হচ্ছে মানে ওয়াইফাই থেকে ওয়াইফাই সুইচ করতে পারি, বা একটা ওয়াইফাই থেকে ডিফারেন্ট ওয়াইফাই সুইচ করলাম, বা একটা ওয়াইফাই থেকে সেলুলার সুইচ করলাম। হ্যাঁ, এরকম আমাদের নেটওয়ার্ক সুইচ করলে আমাদের হচ্ছে কানেকশন রিসেট হয়ে যাচ্ছে না। এইটা কিন্তু HTTP 3 এর একটা মানে ফিচার আর কি, ঠিক আছে? সো HTTP 3 তে হচ্ছে এইটা এই চেঞ্জটা সাপোর্ট করে আর কি, যে মানে আমার কানেকশনটা মাইগ্রেশন, ঠিক আছে? কানেকশনটা এক কানেকশন থেকে আরেক কানেকশনে মাইগ্রেট কেমনে করতেছে, ঠিক আছে? সো এটা HTTP 3 তে সাপোর্ট করে আর কি। আচ্ছা, সো লাস্ট যে পার্ট সেটা দেখবো আমাদের HTTPS। সো এটা খুবই শর্টে হচ্ছে আমরা একটু ডিসকাস করি। এখানে জাস্ট সিম্পলি যেটা হচ্ছে আমাদের নরমাল HTTP তে কি হচ্ছে, আমাদের সব প্লেন টেক্সট ডেটা যায়, রাইট? সো এটাতে কোনো সিকিউরিটি নাই। সো ইন্টারমিডিয়েট যদি কেউ আমার এই মাঝে হচ্ছে কেউ আমার ডেটা রিসিভ করে ফেলে, ও হচ্ছে আসলে সব দেখতে পারবে যে আমি আসলে কি ব্রাউজ করতেছি। সো এটার জন্য হচ্ছে আমরা HTTPS বা HTTP সিকিউর এটা ইউজ করি। সো এখানে হচ্ছে আমাদের এক্সট্রা একটা সিকিউরিটি লেয়ার আছে, এটা কি করে যে আমার ডেটাকে এনক্রিপ্ট করে এনক্রিপ্টেড ডেটাটা হচ্ছে পাঠায়, এন্ড ওইটা হচ্ছে ক্লায়েন্ট আমার ওয়েব সার্ভারে বা আমার ওয়েবসাইটের এন্ডে বা ক্লায়েন্ট এন্ডে ওটা আবার হচ্ছে ডিক্রিপ্ট হয়, ঠিক আছে? সো রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্টটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যায়, ওই রিকোয়েস্টটা ক্লায়েন্ট সাইডে ডিক্রিপ্ট করা হয়, আবার রেসপন্সটা হবে আবার এনক্রিপ্ট হয়ে আসবে ক্লায়েন্ট সাইডে ওটা আবার ডিক্রিপ্ট হবে, ঠিক আছে? সো এটার জন্য যেটা করা হয় যে এনক্রিপ্ট করার জন্য হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের নিচে হচ্ছে আমরা একটা এক্সট্রা হচ্ছে একটা সিকিউরিটি লেয়ার ইউজ করি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে SSL বা TLS, ঠিক আছে? সো এই SSL বা TLS এই একটা স্পেশাল একটা সিকিউরিটি লেয়ার ইউজ করে হচ্ছে আমরা এই এনক্রিপশনটা এনশিওর করি। সো এটার জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে একটা সার্টিফিকেট থাকতে হয়, ওই সার্টিফিকেটে হচ্ছে ওয়েবসাইটের জন্য ওরকম একটা তার পাবলিক কি থাকবে, বা হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে এনক্রিপশনের জন্য নেসেসারি যে কি লাগবে, হ্যাঁ ওই কি গুলো থাকবে, ওটা ইউজ করে হচ্ছে আমাদের এনক্রিপশনটা হবে, ঠিক আছে? সো HTTPS ইউজ করলে হচ্ছে আমাদের তাহলে কি হইতেছে, আমাদের ডেটা গুলা হচ্ছে একটু সিকিউর থাকতেছে, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি যে ফর্মে ইনপুট দিচ্ছ ওটা এনক্রিপ্টেড হয়ে থাকতেছে, তুমি কি ব্রাউজ করতেছো বা কি ডেটা পাঠাচ্ছ সব এনক্রিপ্ট হয়ে থাকতেছে। সো HTTPS কিন্তু হচ্ছে আবার এই যে মানে সার্চ ইঞ্জিনও হচ্ছে অ্যাডভান্টেজ পায়, ঠিক আছে? সো যেগুলো HTTP সাইট গুলো হচ্ছে গুগল হচ্ছে প্রেফার করে, ঠিক আছে? সো সার্চ করলে HTTPS সাইট গুলো হচ্ছে মানে উপরের দিকে থাকবে নরমালি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের HTTPS এর আইডিয়া। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের HTTP, ঠিক আছে? সো কিছু হচ্ছে আমরা একটু রাশ করছি। সো আমরা ক্লাসে হচ্ছে নেক্সট ক্লাসে আবার কিছু হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করব HTTP এর, এন্ড হচ্ছে আমরা ইমেল এন্ড DNS এর চ্যাপ্টারটা স্টার্ট করব, ঠিক আছে? এন্ড হচ্ছে আমরা তাহলে নেক্সট টুইসডে হচ্ছে HTTP এর উপরে হচ্ছে একটা কুইজ দেব, ঠিক আছে? স্যার ডেটা যে ডিক্রিপ্ট হতেছে এটা কি প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে নাকি এইটা হচ্ছে তোমার এই যে দেখো এই যে সিকিউর সকেট লেয়ার যেটা বলতেছি না, এটা হচ্ছে মাঝে আর কি। হ্যাঁ, মানে তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে আসলে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের মতোই, যে আমরা এখানে যে TCP IP মডেলের চিন্তা করতেছি, ওখানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের নিচে অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট লেয়ারের মাঝে একটা স্পেশাল লেয়ার। সো ওইটা মানে যদি ওএসআই মডেল চিন্তা করো তাহলে প্রেজেন্টেশন লেয়ারের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? বাট নরমালি হচ্ছে এটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট লেয়ারের মাঝে একটা স্পেশাল সিকিউরিটি লেয়ার থাকবে আর কি, ঠিক আছে? স্যার কুইজের সলিউশনটা মানে দিলে বা ডিসকাস করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুইজের সলিউশন। আচ্ছা হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। সো HTTPS হচ্ছে সাইন্ড সার্টিফিকেট দেয়, তাই না? তো এটা তো হয়তো কিনতে হয়, রাইট? এখন এইটা হ্যাঁ মেবি ইয়ারলি সাবস্ক্রিপশন বেস। এখন স্যার ফর এক্সাম্পল আমি যদি একটা ফিশিং ওয়েবসাইট বানিয়ে ফেলি, তারপরে ওটাকে সাইন SSL দিয়ে সাইন সার্টিফিকেট করালাম, এখন মানুষ তো দেখবে হচ্ছে আচ্ছা এটা তো
HTTPS হ্যাঁ, তার মানে সিকিউর। কিন্তু এটা হচ্ছে যে নরমালি হচ্ছে ওটা তো আবার হচ্ছে সার্টিফিকেট যে অথরিটি আছে ওটার থ্রুতে তো ভেরিফাই হবে না। আচ্ছা ওইটা ওই ভেরিফিকেশনে ফেল করবে। তুমি একটা সার্টিফিকেট পাঠিয়ে দিলা বাট ওইটা তো আমার ব্রাউজার ভেরিফাই করবে আগে, ঠিক আছে? সো ওই ভেরিফিকেশনে ফেল করবে তখন ওটা। বাট না, এটা কেসটা হচ্ছে যে তুমি মনে করো তুমি ফিশিং সাইট বানাইলা, হ্যাঁ, এখন ফিশিং সাইট বানায়ে যেটা হচ্ছে তুমি নিজের একটা তুমি ভ্যালিড একটা সার্টিফিকেট বানাইলা, ঠিক আছে? তখন কিন্তু আমি ওটা HTTPS দেখবো, রাইট? বাট যে প্রবলেমটা হবে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস তো ডিফারেন্ট হবে, রাইট? সো আমি যদি ওটা খেয়াল না করি তাহলে আমি তো ট্র্যাপড, ঠিক আছে? মানে মানে সিম্পল ভাষায় আমি ট্র্যাপড হয়ে গেছি, কারণ আমি 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 ভুল মানে আমি একটা ফিশিং সাইটে ঢুকছি, আমি HTTPS দেখেই ঢুকছি, HTTPS দেখলাম, বাট আমি হচ্ছে মনে করো তুমি একটা ক্যারেক্টার চেঞ্জ, ফর এক্সাম্পল ফেসবুক না হয় ফেস বি এর পরে তিনটা ও চলে আসছে, তো এটা খুব কমন মিস্টেক হইতে পারে, রাইট? তাহলে কিন্তু আমি তো ট্র্যাপড আসলে, ওটা আমি আসলে ধরা খাবো, আমি ওখানে আসলে ধরা খাবো, ঠিক আছে? বাট আমাকে ওখানে কেয়ারফুল থাকতে হয়, যে ইউজারের কিন্তু এটা কেয়ারফুল থাকার বিষয় যে আসলে আমি ভুল সাইডে ঢুকতেছি কিনা, ঠিক আছে? সো মানে যারা এই মানে HTTPS মানে সাইন সার্টিফিকেট গুলো সেল করে they don't have any sort of verification, মানে তারা জাস্ট মানে পেমেন্টটা করলেই হচ্ছে এটা হয়ে যায়, এনক্রিপশনের পার্টটা দিয়ে দেয়। হওয়া উচিত, কারণ ওর তো আসলে দেখা উচিত না যে আসলে আমি আমার ওয়েবসাইটে কি করতেছি। ওর জাস্ট কাজ হচ্ছে আমাকে আমার সার্ভারের জন্য একটা সাইন সার্টিফিকেট দেওয়া। আচ্ছা স্যার, এই সার্ভারটা হচ্ছে ভ্যালিড, রাইট? সো টেকনিক্যালি এটা দেখার কথা না, তো আমি জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? তো এটা কিন্তু অনেকে ইউজ করে যে মানে ফিশিং বাট স্টিল হচ্ছে ভ্যালিড দেখানোর জন্য হচ্ছে HTTPS দিতেছে যাতে হচ্ছে মানুষ ট্রাস্ট করে। সো আমরা নরমালি কি দেখতেছি যে HTTPS সো ইটস ট্রাস্টেড, সো ঠিক আছে, সমস্যা নাই, ইউজ করি। ট্রাস্টেড কি এটা তো স্যার ইয়া করা যায়, এনক্রিপ্ট করা যায়, সরি ডিক্রিপ্ট করা যায়। কোনটা? এই TLS এর যে ইয়াটা আছে স্যার, এটা তো স্যার ডিক্রিপ্ট করা যায়, SSL কি গুলো ইয়া ক্যাপচার করে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে ডিক্রিপ্ট করা যায়। হ্যাঁ, হতে পারে, বাট যদি মানে ভালোভাবে সিকিউর হয় মানে ওটা তো টাইম লাগবে, কারণ কোনো কিছুই হচ্ছে সিকিউর না আসলে। সো হোয়েন ইট কামস অ্যাবাউট সিকিউরিটি, মানে এটা কোশ্চেনটা হচ্ছে যে হচ্ছে কখন, ঠিক আছে? যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্রেকেবল, বাট কোশ্চেনটা হচ্ছে কখন ব্রেকেবল। তো মানে তোমার যদি কয়েক বছর লাগে এটা তো ফিজিবল না, ঠিক আছে? না স্যার, কয়েক বছর না, তো এটা হচ্ছে আপনার ইয়া একটা SSL সার্টিফিকেশনের একটা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল রাখে, এটা একটা আপনার নোটপ্যাডের মধ্যে একটা ফাইল বানায় রাখে, তো যতবার নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে ততবার শুধু যতগুলো কি আছে সবগুলো সে ক্যাপচার করতে থাকে, আর ওই টাইম অনুযায়ী হোয়াটসঅ্যাপ করে কি দিয়ে ডিক্রিপ্ট করে। আচ্ছা, হ্যাঁ, হতে পারে, এটার ভালনারেবিলিটি থাকতে পারে। সো ওই ভালনারেবিলিটি দেখতে হবে আসলে ওরা প্যাচ করছে কিনা। সো নরমালি হচ্ছে যদি আমরা ক্যাপচার করে ডিক্রিপ্ট করতে পারি, তো হয়তোবা তার মানে এনক্রিপশনটা উইক হইতে পারে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা তো ইজিলি ডিটেক্ট করতে পারবো, বাট ওইটা হচ্ছে SSL এর বিষয় আর কি। SSL যদি উইক হয় সো ওটা তো হচ্ছে আমাদের কিছু করার নেই আসলে। জি স্যার, আচ্ছা আপনাকে কিছু দেখাবো। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের HTTP। সো আচ্ছা, সো এই পর্যন্ত কারো আর কোনো কোশ্চেন আছে? তো আমাদের হচ্ছে একটু রাশ করতে হয়েছে কিছু মুখস্থ জিনিসপত্র। সো আমরা হচ্ছে আরেকটু রিক্যাপ করব, সেটা হচ্ছে আমাদের কানেকশনের আরো কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ আমরা একটু দেখব, আর হচ্ছে এই ক্যাশের হচ্ছে আরো একটু ডিটেইলে দেখা যায়। সো এটা হচ্ছে আমরা চাইলে নেক্সট ক্লাসে দেখতে পারি, কারো সমস্যা থাকলে হচ্ছে নেক্সট ক্লাসে ডিসকাস করতে পারো আর কি, ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আর স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? আর না, তাহলে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, টিউসডেতে আমাদের কুইজ। হ্যাঁ, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি আর কি। অলরাইট স্যার,
থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কুইজ 1 এর সলিউশন পাওয়া যাবে? কুইজ 1 এর সলিউশন, আচ্ছা কুইজ 1 এর সলিউশন হচ্ছে যারা করছে আমি তাহলে প্রিপেয়ার করে দিতে পারি একটা। আমি এমসিকিউ তো মনে হয় বলে দিয়েছিলাম আর কি অ্যানসারটা, রাইট? সো সেকশন 3 তে মনে হয় সলভ করে দেওয়া হয় নাই, সো সেকশন 3 তে টাইমটা কম পাইছি। সো সেকশন 4 এ হচ্ছে এমসিকিউটা বলে দিছি। সো কি মানে এমসিকিউ সহ লাগবে নাকি জাস্ট ওই অ্যাড্রেসিংটা? স্যার পুরোটা দিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি, সমস্যা নেই। স্যার আজকের ক্লাসটার কি রেকর্ডিং পাবো? আচ্ছা আমি রেকর্ড করছি, এখন দেখা যাক রেকর্ডিং হচ্ছে কি অবস্থা। আমি রেকর্ড করছি, Okay, এখন sir. তোমাদের এন্ড থেকে করছো রেকর্ড?